ওকে। আচ্ছা, সো আজকে আমরা হলো টাইপোগ্রাফি রিলেটেড জিনিসপত্র দেখবো, ঠিক না? আচ্ছা, সো টাইপোগ্রাফি প্রথমে যদি আমরা আসি, যে টাইপোগ্রাফি জিনিসটা কি, আমাকে কেউ একটু বলতে পারবেন যে টাইপোগ্রাফি জিনিসটা কি আসলে? টেক্সট রিলেটেড যা কিছু আছে আসলে সবই মনে হয় টাইপোগ্রাফি। আচ্ছা, ওকে। তো আমরা যদি নর্মাল ভাবে চিন্তা করি যে আমরা কি করি, কাগজে কলমে লিখি না, ঠিক কিনা? হাতে লিখি, তাই না? আচ্ছা, আপনার হাতের লেখা আর আপনার ফ্রেন্ডের হাতের লেখা কি সেম হয়? না, সেম না। ডিফারেন্ট থাকে। সবার আবিষ্কার সবার হাতের লেখা ডিফারেন্ট হয় না? আচ্ছা, তো মনে করেন যে আমরা যদি এটা যখন ডিজিটালি এই একটা লেখার স্টাইল প্রিন্ট করা হয়, তাহলে ওইখানেও দেখেন না ডিফারেন্ট কাইন্ড অফ লেখার প্রিন্ট হয়, ঠিক কিনা? আমরা আগে এই সেই আদিম কালে যখন মানুষ কেবল পড়ালেখা শেখা শুরু করছে নাকি আবিষ্কার করা শুরু করছে, যখন লেখা বুঝতে পারছে যে এরকম করে লিখে সাংকেতিক চিহ্ন দিয়ে লিখলে তারা ভাষা প্রকাশ করতে পারবে, এরকম সামথিং, তখন কি করছে তারা? তারা কি করতো, পাথরে আঁকতো, তাই না? রং টং রক্ত টক্ত দিয়ে, সামথিং দিয়ে, মাটি টাটি দিয়ে, ঠিক কিনা? তারপর আস্তে আস্তে সেটা কোথায় গেছে, গাছের বাকল, পশুর চামড়া, এগুলোতে লিখতো না, গাছের পাতায়। পরবর্তীতে আস্তে আস্তে কি কাগজ আসছে, তাই না? ঠিক কিনা? আচ্ছা, তো এই যে আমরা যে কম্পিউটারে টাইপ করি না, যে টাইপ করে বিভিন্ন কিছু লিখি, এই লেখাটা অবশ্যই কোথাও না কোথা থেকে আসছে, ঠিক কিনা? হ্যাঁ এখন ভাইয়া। এই এই লেখা তো সর্বপ্রথম কে আবিষ্কার করছে, বা ডিজিটালি কে সর্বপ্রথম প্রিন্ট করছে, সেটা যদি জানতে চাই তাহলে আমাদের একটু ইতিহাস ঘাঁটতে হবে। ইতিহাসে যেটা বলে সেটা গিউটেনবার্গ নামে একটা লোক ছিল। তো আগেকার সময়ে মনে করেন একটা জিনিসের অনেক কপি করতে গেলে কি অনেক সময় যেত না? ধরেন আগেকার সময় কি বাইবেল, ঠিক না? বাইবেল খ্রিস্টান ধর্মের যে ধর্মীয় গ্রন্থ, সেটাকে বাইবেল বলা হয়। তো বাইবেল তো অনেক বড় সাইজের, না অনেক পৃষ্ঠা না ওখানে, নাকি খুব এক দুই পৃষ্ঠা বই কোনটা? অনেক বড়, রাইট? তো এত বড় জিনিসটা তখন তারা যদি হাতে লিখতে যাইতো, আর তারা ধর্ম প্রচারের জন্য এই এক একজনের কাছে যদি একটা কপি দিয়ে দিত, তাহলে আরেকটা কপি বানাতে তাদের অনেক সময় লাগতো না? তো এই কথা চিন্তা করে গিউটেনবার্গ প্রথম মনে করলো যে না, আমরা এমন কিছু একটা করতে পারি যেটার মাধ্যমে আমরা খুব কম সময়ে এই যে লেখাটা আছে সেটা মানুষের কাছে পৌঁছায় দিতে পারবো, এবং এই জিনিসটা যেন খুব সহজে লেখা যায়। তখন থেকেই প্রেস, আমরা বলি না, প্রেস, এই যে জিনিসপত্র প্রিন্ট করা হয়, আপনাদের বই খাতা, যে কাগজ দেখেন, এগুলো কোথায় প্রিন্ট করা হয় বা এগুলোর উপর লেখা ছাপানো হয় কোথায়? প্রেসে। প্রেসের, রাইট? আচ্ছা, তো এই যে প্রেসের আইডিয়াটা উনি সর্বপ্রথম মাথায় আনছে, এবং ডিজিটাল পদ্ধতিতে এই লেখার পদ্ধতিটা তখন থেকে চালু হয়, এবং ডিজিটাল পদ্ধতির মাধ্যমেই আমরা লেখাটা স্টার্ট করি। কার জিনিস থেকে? গিউটেনবার্গ থেকে। আচ্ছা, তাহলে আমরা একটা ছোট্ট আগে ভিডিও দেখে আসি, তাহলে আমরা জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবো, তাই না? জি ভাইয়া। ওকে, একটু ওপেন করি ভিডিওটা। আমি স্ক্রিন দেখা গেলে বলবেন, হ্যাঁ? সাউন্ড পাওয়া গেলে বলবেন কাইন্ডলি। শেয়ার সাউন্ড। দেখা যাচ্ছে স্ক্রিন? জি। জি ভাইয়া। ওকে, সাউন্ড পাওয়া গেলে বললেন, হ্যাঁ? পাওয়া যাচ্ছে সাউন্ড? জি। জি ভাইয়া। ওকে, আমি তাহলে প্রথম থেকে ছাড়তেছি, আমি একটু ভিডিওটা দেখি। হুম, ভিডিওকে লাগাই দিছি, ঠিক আছে নি? বুঝলি? ভাই একটু মাইকটা অফ করেন।
আচ্ছা, ভিডিও দেখে কোনো আইডিয়া পাইছি আমরা কিছু? কি মনে হয়? আইডিয়া আইডিয়া বলতে তো ভাইয়া অল্প ওদের হ্যান্ডমেড আচ্ছা ব্র্যান্ডিং পেজটা দেখলাম। আচ্ছা, আমরা যদি খুব সহজ ভাষায় বলি যে বুটিক, চিনি কি আমরা বুটিক বা বুটিকের নাম শুনছি? জি মহিলারা যে এক ভাইয়া। ধরনের জি ড্রেস পরে, জি ভাইয়া, ভাইয়া। কি জি করে জি ভাইয়া। ওখানে ভাইয়া। এরকম কাঠের ছাপ বিভিন্ন দিয়ে ডিজাইন ধরনের করে। ছাপ দিয়ে ডিজাইন করে, এরকম করে কাঠের মনে করেন যে বিভিন্ন ধরনের তারা বা বিভিন্ন ধরনের শেপ থাকে, ওটা কি করে ব্লক কালারের উপর ভাইয়া। জোরে চাপ দেয়, ব্লকগুলো হচ্ছে চাপ দিয়ে দেন কাপড়ের উপর প্রেস করে, তাই না? আচ্ছা, তো এই সিমিলার টাইপের প্রিন্টিং প্রেস সে তৈরি করছিল। তো এখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পারবেন, যে জিনিসটা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তাই না, এখানে দেখবেন যে এই ভদ্রলোক একটা লোহার উপরে হচ্ছে হইলো এই কালিটা প্রেস করে, ঠিক না? এই যে জি দেখেন, এখানে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি আচ্ছা, জি সো ভাইয়া। পার্টিকুলারলি কি করছে তারা, হচ্ছে হইলো এরকম করে একটা একটা সিঙ্গেল ব্লক বানাইছে। আমরা ABCDEFG বলি না, এক একটা কি বলি, লেটার বা ক্যারেক্টার বলি, ঠিক না? এই যে ক্যারেক্টার গুলা, ক্যারেক্টার, ক্যারেক্টার, এগুলো প্রত্যেকটা একটা লোহার ছকের মধ্যে তারা বানাইছে। বানানোর পরে ধরেন এখন আপনি যে ওয়ার্ডটা লিখতে চাচ্ছেন, একটা একটা করে সে তারা ক্যারেক্টার এখানে পাশে পাশে দিতে থাকে। দেওয়ার পর এই লাইনটা বানায় ফেলে, দেন এটার উপর কালি দিয়ে দেন প্রেস করে। বুঝতে পারছি পদ্ধতিটা? মানে 1800 বুঝছি ভাইয়া। শতকের দিকে তারা মানে কতটা কষ্ট করে এই জিনিসগুলো করতো, ঠিক না? জি আচ্ছা, জি ভাইয়া। তো এই যে দেখেন তারা যে হচ্ছে লোহাতে বা হচ্ছে স্টিলের উপর খোদাই করে YZ বা যে ক্যারেক্টার গুলা তারা নেওয়ার ট্রাই করছে, এই ক্যারেক্টার গুলা যখন এই যে ABCD লিখছে, এটা একটা এক ধরনের স্টাইল ক্রিয়েট হয়েছে না? জি হয়েছে হ্যাঁ ভাইয়া। কিনা? ভাইয়া। জি ভাইয়া। যখন অন্য আরেকটা প্রেস যখন এরকম ABCD ক্রিয়েট করবে, তাদের কি লেখার স্টাইল আরেকটা হবে না, ডিফারেন্ট হবে না? হবে জি নাকি ভাইয়া। ভাইয়া। তারা জি সেম ওইটা ভাইয়া। সেম ওই ছক তো পায় না, তারা তাদের নিজেদের মতো করে। তো যেটাই হয় আর কি, এই যে আমরা যে রোবোটো ফন্ট দেখি, তারপর কি কি আরো দেখি, ইন্টার ফন্ট দেখি, আরো অনেক ফন্ট দেখি না, মনসেরাত, পপিন্স, ঠিক না? তাহলে এই যে ফন্ট গুলা যে দেখতেছি আমরা, এই ফন্ট গুলা তাহলে বুঝতে পারছি ডিফারেন্ট কেন হয়, কারণ এক একটার এক এক ধরনের স্টাইল থাকে, ঠিক না? ঠিক কিনা? এই জি জন্য ভাইয়া। জি ভাইয়া। এক ধরনের স্টাইল হয়। আচ্ছা, এবার আমরা একটা টাইপোগ্রাফি রিলেটেড ভিডিও দেখে আমরা ক্লাস শুরু করতেছি, হ্যাঁ? ওকে ভাই, আরেকবার লাস্ট বারের মতো স্ক্রিনটা শেয়ার করতেছে, ভিডিও দেখা যাচ্ছে স্ক্রিনটা আমার? আসছে? জি ভাইয়া। ওকে, সাউন্ড পাওয়া গেলে না গেলে আমার বললেন, হ্যাঁ? Typography. It's everywhere we look. In the books we read, on the websites we visit, even in everyday life, on street signs, bumper stickers, and product packaging. Simply put, typography is the style or appearance of text. It can also refer to the art of working with text, something you probably do all the time if you create documents or other projects for work, school, or yourself. Typography can be an intimidating subject, but it doesn't have to be. You only need to know a little to make a big difference in the stuff you do every day. So let's get started. First, some common types of fonts and what you need to know about them. Serif fonts have little strokes called serifs attached to the main part of the letter. Because of their classic look, they're a good choice for more traditional projects. They're also common in print publications, like magazines and newspapers. Sans serif fonts don't have that extra stroke, hence the name, which is French for without serif. This style is considered more clean and modern than serif fonts. Also, it tends to be easier to read on computer screens, including smartphones and tablets. Display fonts come in many different styles, like script, black letter, all caps, and just plain fancy. Because of their decorative nature, display fonts are best for small amounts of text. For example, titles and headers, and more graphic-heavy designs. In a way, fonts have their own language. They all have something to say beyond the words on the page. They can come across as casual or neutral, exotic or graphic.
That's why it's important to think about your message and pick a font that fits. Some fonts come with extra baggage, like Comic Sans, Curls, Papyrus, and many more. There's nothing particularly wrong with these fonts. They just have a certain reputation for being outdated and overused. If you find yourself tempted by them, think twice and consider using something else. There are many fonts with a similar look and feel that are less likely to detract from your message. When deciding which fonts to use, less is more. It's best to limit yourself to 1 or 2 per project. If you need more contrast, try repeating one of your fonts in a different size, weight, or style. This trick is practically foolproof for creating interesting combinations that work. You've probably heard the saying, opposites attract. Well, the same is true for fonts. Don't be afraid to combine font styles that are different but complementary, like sans serif with serif, short with tall, or decorative with simple. This can be challenging at first, but don't despair. Look to other designs for inspiration, and soon you'll get the hang of it. Maybe you've heard terms like kerning, leading, tracking, and hierarchy. For those with more experience, these concepts are essential for creating professional-looking designs. As a beginner, you don't need to know everything about these terms, just enough to inform your work and help you talk about design with more confidence. Hierarchy is used to guide the reader's eye to whatever is most important. In other words, it shows them where to begin and where to go next, using different levels of emphasis. Establishing hierarchy is simple. Just decide which elements you want the reader to notice first, then make them stand out. High-level items are usually larger, bolder, or different in some way. Remember to keep it simple and stick to just a few complementary styles. Leading is the space between lines of text, also known as line spacing. If you're not sure how much line spacing to use, don't fret. The default is usually fine. The goal is to make your text as comfortable to read as possible. Too much or too little spacing can make things unpleasant for the reader. Tracking is the overall space between characters, sometimes called character spacing. Most programs let you condense or expand this depending on your needs. In some designs, you might adjust your tracking to create a certain artistic effect. It can also help you fix fonts that are poorly spaced to begin with. Kerning is the space between specific characters. Unlike tracking, it varies over the course of the word because each letter fits together differently. Some fonts have what we call bad kerning, making certain letters look improperly spaced. If a font you're using has bad kerning, it's best to cut your losses and choose something else. Well-crafted text can mean the difference between an ordinary project and an extraordinary project, even if you're just getting started with design. All it takes is an interest in typography, and you'll start to notice more, see more, and be able to do more in your own work. আচ্ছা, ভিডিওটা দেখে কি কিছু বোঝা গেল? কি মনে হয়? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই। আজ যার প্রবলেম হয়েছে, আপু আপনি ক্লাসটা পরে রেকর্ডিং ভিডিওটা দেখে নিলে হবে। ওকে, যে জিনিসটা হচ্ছে কি, ভিডিও দেখে কিছু কি আমরা আইডিয়া করতে পারছি টেক্সট সম্পর্কে? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। ওকে, তাহলে আমরা আমাদের স্লাইডে ব্যাক করি। আমার স্লাইড দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, তো কি হইলো তাহলে? গুটেনবার্গ হলো যে বাইবেলের জন্য উনি চিন্তা ভাবনা করে তখন প্রথম এরকম প্রিন্টিং প্রেস ব্যবহার করছিল। তখন থেকে কি ডিজিটাল ফর্মে টাইপোগ্রাফিটা শুরু হয়েছে, তাই না? বা লেখালেখিটা শুরু হয়েছে, তাই তো? আচ্ছা, এখন একটা জিনিস মাথায় রাখবেন,
টাইপোগ্রাফি যখন ইউআই ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটার কি গুরুত্বটা অনেক বেশি। কারণ কি দেখেন তো, আমরা যখন একটা ওয়েবসাইটে যাই, যে কোনো একটা ওয়েবসাইটে যখন যাই, আমরা ওয়েবসাইটে কি থাকে সাধারণত? ছবি থাকে, লেখা থাকে, ভিডিও থাকে, আইকন থাকে, ইত্যাদি থাকে না? থাকে কিনা? এখন ওই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে 90% ইনফরমেশন কে রিপ্রেজেন্ট করে? টাইপোগ্রাফি। কে রিপ্রেজেন্ট করে 90% ইনফরমেশন? টাইপোগ্রাফি। কারণ কি, Typography। আপনি ওই লেখা পড়েই বুঝতে পারেন যে ওই পেজটা আসলে কি নিয়ে কথা বলতেছে, তাই না? তাহলে কিন্তু টাইপোগ্রাফির গুরুত্বটা কিন্তু ইউআই অনেক বেশি। আচ্ছা, সো যে জিনিসটা আমি আসি টাইপোগ্রাফির, যে জিনিসটা আমি দেখাই আপনাদেরকে, আমি যে লিঙ্ক গুলো বা ভিডিও গুলো দেখাচ্ছি সবগুলো আপনাদের হচ্ছে পিডিএফ এর সাথে অ্যাটাচ করা আছে, আপনারা দেখে নিয়েন। ঠিক আছে, ওকে, আমি একটু উইন্ডোটা ওপেন করি। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা জি যায়? ভাইয়া, জি ভাইয়া দেখা যাচ্ছে। জি। ওকে ভাইয়া, এটা আপনাদেরকে কোথায় নিয়ে আসছে? একটা সাইট আসছে, কোথায় কি এটা? গুগল ফন্ট। কোথায় এটা? গুগল ফন্ট। গুগল গুগল ফন্ট। ফন্ট। আমরা হচ্ছে হলো অনেক ধরনের ফন্ট আছে না, সেই ফন্ট গুলো আমরা হচ্ছে হলো সাধারণত পাই না। তো ওই গুগল ফন্টে অনেকগুলো ফন্ট আছে, সেগুলো হচ্ছে ফ্রি, এগুলো আমরা ফ্রিলি ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, সো গুগল ফন্টে আমি গেছি, যাওয়ার পরে ভাইয়া কি করতেছে, ধরেন লিখলাম হচ্ছে হলো রিল, আচ্ছা, আই উইল ফাইন্ড ইউ, এরকম লিখছে দেখেন তো। তাহলে লেখার স্টাইল গুলো দেখাচ্ছেন এই ফন্ট গুলোর সাথে, কোন ফন্ট লেখাটা কি রকম, ঠিক কিনা? বুঝতে পারতেছি? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো এখানে মাথায় রাখবে, সমস্ত ফন্টকে 5টা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে? 5টা ভাগে। 5টা 5টা ভাগে। ভাগে। 5টা ভাগে, ঠিক না? আচ্ছা, আরো কিছু সাইড করা যায়, বাট আমরা মোটামুটি 5টা ভাগে করি আর কি। তাহলে প্রথমটাকে বলা হয় কি? শেরিফ ফন্ট। কি বলা হয়? সেরিফ ফন্ট। শেরিফ ফন্ট। আচ্ছা, শেরিফ, শেরিফ মানে হচ্ছে হলো যে, এই যে দেখেন তো, এই যে ফন্ট গুলো আছে না, ফন্ট গুলার মাথাগুলো একটু চুখা টাইপের, কোনাকাচি টাইপের না? ইয়েস। জি ঠিক ভাইয়া। কিনা? দেখেন তো প্রত্যেকটা লেখার, আমি এখানে শেরিফ সিলেক্ট করছি দেখে শেরিফ ফন্ট গুলো আমাকে দেখাচ্ছে। শেরিফ রিলেটেড, সেটা রোবটও শেরিফ হইতে পারে, সেটা প্লে ফেয়ার ডিসপ্লে শেরিফ ফন্ট হইতে পারে। মানে কি, শেরিফ মেরবা একটা, ইত্যাদি। একটা হচ্ছে হলো কি, পুরা হচ্ছে কি একটা, বলা যায় না যে হচ্ছে মানুষ জাতি, বানর জাতি, এরকম যেমন বলা যায়, ঠিক তেমনি শেরিফ হচ্ছে হলো একটা জাতি যাদের কি হয়, ওই লেখার প্রত্যেকটা জায়গায় হচ্ছে কি এরকম কোনাকাচি থাকে, তাই না? বুঝতে পারতেছে? জি ভাইয়া। আচ্ছা, এখন শেরিফের জায়গায় যদি স্যান শেরিফ ব্যবহার করা হয়, তাহলে দেখেন তো এখানে কি কোনো কোনাকাচি আছে এরকম না, এই ক্লিন। লেখাগুলাতে? না ভাইয়া। ক্লিন। এগুলাতে যেমন হচ্ছে হলো কি ট্রান ছিল, ঠিক না? এটাতে কিন্তু ক্লিন, রাইট? আমরা যদি নিচে যাইতে থাকি, দেখেন এগুলো স্ট্রোক আছে 4 কোনা, বাট কোনাকাচি কি? নাই। না, কোনাকাচি কিন্তু নেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে শেরিফ আর স্যান শেরিফ, শেরিফে কি আছে? কোনাকাচি আছে শেরিফ ফন্ট গুলাতে, আর স্যান শেরিফ কি কোনাকাচি আছে? নাই। নাই। স্যান হচ্ছে হলো একটা ফ্রেঞ্চ শব্দ। কি শব্দ? ফ্রেঞ্চ শব্দ, যেটা মানে হচ্ছিল নাই। ঠিক আছে, কি নাই? ওই কোনাকাচি নাই। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে কয়টা পাইলাম আমরা ফন্টের ধরন? 2টা। দুইটা, একটা হচ্ছে শেরিফ আর একটা সেন্ট শেরিফ। Sensitive। এরপর আসে হচ্ছে হলো কি ডিসপ্লে ফন্ট। কি আছে? ডিসপ্লে Display। ফন্ট। আচ্ছা, ডিসপ্লে ফন্ট গুলো সাধারণত একটু হচ্ছে হলো ফিউচারিস্টিক বা একটু হচ্ছে গ্রাফিক্যাল ডিজাইন টাইপের হয়। ঠিক আছে, দেখেন এই যে এরকম টাইপের ফন্ট গুলা, বুঝতে পারতেছি, একটু অন্যরকম টাইপের। বুঝছি ঠিক ভাইয়া। আছে, যেটা হচ্ছে আপনি হয়তো অনেক সময় দেখবেন যে আপনার ওয়েবসাইটে বা ব্যানার পোস্টারে হেডিং গুলা বড় করে দেখানোর জন্য ইউজ করেন। বুঝতে পারতেছি? আচ্ছা, ডিসপ্লে ফন্ট গুলো সাধারণত এরকম একটু ফাঙ্কি টাইপের হয় আর কি। আচ্ছা, ওকে, তাহলে শেরিফ গেল, তারপর কি গেল? স্যান শেরিফ সেন গেল, শেরিফ। তারপর কি? ডিসপ্লে। ডিসপ্লে। আচ্ছা, ডিসপ্লে ফন্ট যদি যায়, ডিসপ্লে ফন্ট আসে কি? হ্যান্ড রাইটিং। কি? হ্যান্ড রাইটিং। হ্যান্ড রাইটিং। আচ্ছা, হ্যান্ড রাইটিং ফন্ট বুঝায় কি? এটা কি আমার বোঝানোর দরকার আছে? না হ্যান্ড ভাইয়া। রাইটিং মানে হচ্ছে আমরা যে হাতে লিখি না, একটু পেঁচায় পেঁচায়, ওই রকম হ্যাঁ ভাইয়া। টাইপের লেখাগুলাকে কি বলা হয়? হ্যান্ড রাইটিং। হ্যান্ড রাইটিং ফন্ট, রাইট? এই দেখেন তো একটু পেঁচায় টেঁচায় লিখছেন না?
হাতের লেখার মতো মনে হচ্ছে না অনেকগুলো ফন্ট গুলো? বুঝতে পারতেছি বাকিরা? বুঝছি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তার আর মানে হাতের writing। লেখার মতো যে ফন্ট গুলা সেগুলো হচ্ছে কি হ্যান্ড রাইটিং ফন্ট। আচ্ছা, আর লাস্টেরটা হচ্ছে কি মোনোস্পেস। কি মোনোস্পেস? মনোস্পেস। মোনোস্পেস হচ্ছে হলো প্রত্যেকটা লিটারের মধ্যে একটা করে গ্যাপ আছে। কি আছে? একটা করে গ্যাপ শর্ট আছে, গ্যাপ দেখেন। আছে। একটা করে সেম টাইপের গ্যাপ প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে বা প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে গ্যাপ আছে। দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্যারেক্টারের দেখছি মধ্যে ভাইয়া। সেম টাইপের গ্যাপ আছে। ক্লিয়ার? বুঝতে পারতেছি আমরা বাকিরা? জি ভাইয়া। জি আচ্ছা, তাহলে আমরা ভাইয়া। ফন্ট সাধারণত কয় ধরনের পেয়ে থাকি? 5 ধরনের। কি কি? শেরিফ, সেন্স শেরিফ, ডিসপ্লে, হ্যান্ড রাইটিং, মোনো স্পেস, 4টাই না আসছে। হুম, কয়টা আসছে? এই ওই যে তো স্ল্যাশ না, এক, 5টা আসছে। এগুলো শেরিফ, এক, হুম, 2 সেঞ্চুরি, সেন্স শেরিফ, ডিসপ্লে, ডিসপ্লে, হ্যান্ড ডিসপ্লে, রাইটিং, হ্যান্ড রাইটিং, মোনোস্পেস। মোনো স্পেস। মনোস্পেস। 5টা হয়েছে না? 5টা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আচ্ছা, ওইখানে একটা স্ল্যাব শেরিফ আছে না, এটা কি? স্ল্যাব শেরিফটা হ্যাঁ। হচ্ছে সেম জিনিস। ওই আচ্ছা 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 স্যান্ড যেটা আছে, মানে শেরিফ আর স্ল্যাব একই টাইপেরই হয়, একই বংশ। আচ্ছা আবার আচ্ছা। এই যে নোটেক্স এগুলো এগুলো আলাদা, বাট আমরা মেইনলি পাই হচ্ছে 1 2 3 4 5। 5টা। আচ্ছা, ওকে। এখন মনে করেন যে আমি হচ্ছে এখানে লিখছি, লেখার পরে আমি হচ্ছে হলো আচ্ছা, ধরেন আমি হচ্ছে হলো শেরিফ ফন্টটা পছন্দ হয়েছে আমার। শেরিফের মধ্যে ধরেন যে কোনো একটা, বা আমি হচ্ছে গেলাম বা এখানে থেকে হ্যান্ড রাইটিং এর মধ্যে দেখছিলাম কিছু কিছু সুন্দর সুন্দর আছে পেঁচানো, ধরেন এই লেখাটা ঠিক না, এটা আপনার পছন্দ হয়েছে। এখন কথা হচ্ছে Right. ভাইয়া এটা তো আমার নাই, ঠিক না? এটা কি আপনার কাছে আছে? নাই ভাইয়া। নাই। ফিগমাতে আছে কিনা নাই আমরা জানি না, বাট আমরা হচ্ছে ধরে নিলাম ফিগমাতে নাই, ঠিক না? তাহলে আমরা কি করব? তাহলে আমরা কি করব? তাহলে আমরা প্রথমে এটাতে যাব কি, ক্লিক করব। এইটাতে ক্লিক করব। এতে ক্লিক করলাম, যে কোনো ফন্টে আপনারা ডাউনলোড করবেন। কি করবেন? এটা তো শুধু আমি গুগল ফন্টে দেখাচ্ছি, আপনারা ডিফারেন্ট জায়গা থেকেও ফন্ট, ফ্রি ফন্ট ডাউনলোড করতে পারবেন যেটা আপনার ভালো লাগবে। এখানে দেখেন তো ডাউনলোড ফ্যামিলি বলছে। কি বলছে? ডাউনলোড ডাউনলোড ফ্যামিলি। ডাউনলোড ফ্যামিলি। ফ্যামিলি। আচ্ছা, আমরা এবার একটু আসি আবার, হ্যাঁ। এখানে এখানে দেখা যায়। আচ্ছা, আমরা আমাদের এইখানে আসি। আমি একটা টেক্সট নিচ্ছি, টেক্সট টেক্সট, ধরলাম এটা কি রোবোটো। কি ফন্ট? রোবট। রোবোটো, ঠিক না? আমি এটাকে আরো ডুপ্লিকেট করি কয়েকটা থেকে। এটা ধরেন রেগুলার জায়গায় মিডিয়াম, এটা হচ্ছে, সরি এগুলো কেন এটা হয়েছে, আচ্ছা সবকটাকে ধরে রোবোটো হয়নি কেন জানি। আচ্ছা, এবার হয়েছে। আচ্ছা, ধরেন রোবোটোর এটাকে ধরে আমি সেমি বোল্ড দিলাম, এটাকে হচ্ছে ব্ল্যাক দিলাম। তাহলে দেখেন তো, এটাকে আমি হচ্ছে হলো এক্সট্রা লাইট দিলাম, এটাকে লাইট দিলাম। আচ্ছা, দেখেন তো এটা কি রোবোটো ফন্ট না সব কয়টাই? জি ভাইয়া। ঠিক জি আছে। ভাইয়া। আচ্ছা, আমরা কি এই যে বাংলা মুভি আগে দেখতাম না, চৌধুরী বংশ আর কি খান বংশ না কি কি বংশের মধ্যে মারামারি হইতো, জি হইতো কিনা? আচ্ছা, ধরেন এখন চৌধুরী বংশ আছে, আরো অনেক বংশ আছে, ঠিক আছে, জাফর বংশ, হ্যান বংশ, ত্যান বংশ। তাহলে এই বংশগুলোর মধ্যে কি হইতো? দেখা যেত ছেলে মেয়ে দুই গ্রুপে দুইজন আছে, দুই বংশের মধ্যে অনেক আগে থেকে ঝামেলা টামেলা আছে, তার মানে ওদের হচ্ছে হলো যে বিয়া টিয়া করতে গেলে বহুত কাহিনী করতেছে, মারামারি করতেছে, এই করতেছে। আচ্ছা, তাহলে এই মুভিগুলোতে ওই যে চৌধুরী বংশ বলেন বা হচ্ছে জাফর বংশ, যে যে বংশই হোক না কেন, খান বংশ, তো এই বংশের কি একজন করে হেড থাকতো না? হ্যাঁ ভাইয়া। মাথা থাকতো? জি ভাইয়া। জি। আচ্ছা, তো ওকে কি বলা হয়তো? ওই বংশের হেড বলা হয়তো, মানে চৌধুরী বংশের মাথাকে উনি চৌধুরী সাহেব যেটাকে বলা হয় আর কি। ঠিক তেমনি আপনাদের ফ্যামিলিতে যে হেড থাকে তাকে কি ফ্যামিলির হেড বলা হয় না? ধরেন আপনার আব্বা বা যাদের আম্মা, ঠিক না? ঠিক কিনা? আচ্ছা, এখন ওই চৌধুরী বংশের মধ্যে ওই চৌধুরী সাহেব কি একা থাকে নাকি আরো অনেকেই থাকতো? চৌধুরী সাহেবের নাতনি, নাতি নাতনি, পুতি, খালা, হ্যান ত্যান, এই সে এগুলো থাকে, থাকে? সবাই থাকে থাকে। ভাইয়া। সবাই থাকে না? আচ্ছা, সবাই দেখতে কি একই রকম? না ভাইয়া, আলাদা। হ্যাঁ ভাইয়া। কেউ মোটা, কেউ চিকন, কেউ ছেলে, কেউ মেয়ে, তাই না? আচ্ছা, আলাদা। তাহলে ওই যে চৌধুরী বংশের
মাথা আর বাকিরা কি চৌধুরী বংশের ফ্যামিলি মেম্বার, তাই না? জি আচ্ছা, ভাইয়া। ঠিক তেমনি যখন আমরা একটা টাইপোগ্রাফি করি, এই যে আমরা যে নামগুলা দেখি না, রোবোটো কি নাম দেখি, এই যে আমরা যে টেক্সট নেই না, টেক্সট নিলে এখানে কি হয়, রোবোটো আসে না? এই রোবোটো হচ্ছে বংশের মাথা, কি বংশের মাতা। মাথা। মানে একে বলা হয় ফন্ট ফেস। কি বলা হয়? ফন্ট ফন্ট ফেস। 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 আচ্ছা আচ্ছা, এই যদি ফন্ট ফেস হয়, এই যে আমি পাইলাম থিন, এক্সট্রা লাইট, লাইট, রেগুলার, মিডিয়াম, ঠিক না? এদেরকে কি বলা হয়? ফন্ট ফ্যামিলি। ফন্ট কি বলা ফ্যামিলি। হয়? ফন্ট ফ্যামিলি। ফন্ট ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি। ফ্যামিলি। বুঝতে পারতেছি সবাই? ফন্ট ফেস তাহলে বুঝছি ভাই। কারা? এই যে রোবোটো, মাথা। মনসিরা, তারপর হচ্ছে পপিন্স, আপনি যাদের নাম বলতেছেন এরা হচ্ছে বংশের মাথা, মানে ফন্ট ফেস। আর ফন্ট ফ্যামিলি কি? এই ফ্যামিলির ভিতরে চিকন আছে, মোটা আছে, সেমি বোল্ড আছে, এক্সট্রা বোল্ড আছে, এরা কি ফন্ট ফ্যামিলি। ফ্যামিলি। তাহলে ভাইয়া এখানে যে যাদের নিচে এরা কারা? ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি। রোবোটো, রোবোটো ফন্টের ফ্যামিলি মেম্বার, ফ্যামিলি। তাই না? জি। আচ্ছা, তাহলে এইখানে দেখেন তখন কি লেখা আছে, ডাউনলোড ফ্যামিলি। কি লেখা আছে? ডাউনলোড ফ্যামিলি। ডাউনলোড ফ্যামিলি। তার মানে কি, আমি কাদের ওই রোবোটো ফন্ট বা যে ফন্টটা আমি পছন্দ করছি, এই যে ফন্টের নাম কি, গ্রেট ভাইবস, এই ফন্টের যতজন আছে, যত ধরনের আছে, সব ফ্যামিলি নামবে আমার কাছে, তাই না? আমি ডাউনলোড দিলাম, ডাউনলোড হয়েছে, আমি ধরেন ডেস্কটপে সেভ করলাম। আচ্ছা, এটা কি সেভ হয়েছে না আমার? ডাউনলোড করছি, ডাউনলোড করতে পারছি, আমরা সবাই দেখতে পারছি, বুঝতে পারছি কেমনে ডাউনলোড করছে ভাইয়া? হ্যাঁ ভাই। কারো ডাউনলোড নিয়ে হ্যাঁ। প্রবলেম আছে? আচ্ছা, সো ডাউনলোড করার পর এটা একটা জিপ ফাইল নামে, আপনি জিপ ফাইলটা ওপেন করবেন। জিপ ফাইলটা যখন ওপেন করবেন তখন দেখতেছেন কি, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না, এক্সট্রা উইন্ডোটা? জি জি ভাইয়া। আচ্ছা, তো এইখানে দেখেন তো, এখানে গ্রেট ভাইবস নামে দেখেন তো একটা ছোট্ট একটা আহ এই আইকনের মধ্যে ছোট্ট একটা করে এ লেখা আছে না, দেখতে পাচ্ছি? জি ভাইয়া। আচ্ছা, তো আমি এক্সট্রাক্ট কি করতে করব? হবে। হ্যাঁ, এখানে আমি এটাকে ডাবল ক্লিক করলাম, করার পর এরকম একটা ফাইল ওপেন হবে, আপনার যে ফন্টে নামান না কেন এরকম একটা ফাইল ওপেন হবে। ফাইল ওপেন হওয়ার পরে এখানে প্রিন্ট এন্ড ইনস্টল দুটো অপশন আছে। কি আছে? প্রিন্ট আছে আর ইনস্টল আছে। আমরা কোনটা নিব? ইনস্টল করব, ঠিক না? এই ফন্টটা ইনস্টল। আমাদের ডেস্কটপে জি। বা ল্যাপটপে ইনস্টল দিলাম। আমার এখানে অলরেডি আছে দেখে বলতেছি রিপ্লেস করবো, কিন্তু আপনারা ইয়েস দিয়ে দিবেন, মানে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেছে। এখন ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন? ফিগমাতে আসবেন। হ্যাঁ, ফিগমাতে আসার পরে ফিগমা পুরোপুরি কাটার দরকার নাই। এই যে আপনি যে মনে করেন যে ফাইলটাতে আছেন, সেই ফাইলটার উপর রাইট ক্লিক করে রিলোড করবেন। কি করবেন? রিলোড ট্যাব। আচ্ছা, রিলোড ট্যাব করার পরে আপনি এরকম হবে। আচ্ছা, এখন আপনি মনে করেন এগুলো সবকটা সিলেক্ট করে, কি নাম কি ছিল? GREAT, গ্রেট ভাইবস, ভাইবস। তাই না? এই যে, এই যে, তাহলে দেখেন তো আমার ফন্টটা চলে আসছে। হ্যাঁ কঠিন লাগছে ভাইয়া। ফন্টটা আমানো ইনস্টল করা? না না, কিন্তু ভাইয়া এটাতে তো ইয়া নাই মনে হয়, হেড ফিস যেটা বলে আর কি, ফন্ট ফিস, সরি। এইখানে এটা নাই এখানে না? একটাই আছে, মনে করেন গ্রেড ফাইভসটা হ্যান্ড রাইটিং এর ফন্টাল সাইজ একই আছে। আপনি যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা এটা দেখার সময় আমি এর জন্য নিচে দেখে নিয়েছিলাম যে এর ফ্যামিলি খালি একটাই আছে। ফ্যামিলি মেম্বার কয়জন? একজনই, ঠিক আছে? একজন। এর হ্যাঁ। বংশে আর কেউ নাই। আপনারা যদি অন্য ফন্ট দেখেন, ধরেন রোবোটও দেখি আমরা, রোবোটও যদি দেখি, আহ এখানে না, এখান থেকে দেখবো, ধরেন আচ্ছা, এই যে রোবোটো শেরিফ, আমি রোবোটো শেরিফে যদি যাই দেখি তো এখানে কয়টা আছে। দেখেন থিন, ইটালিক, এক্সট্রা লার্জ, এখানে অনেকগুলো ফ্যামিলি আছে না, দেখতেছি? হ্যাঁ ভাইয়া। তো এখানে অনেকগুলা ফ্যামিলি মেম্বার আছে, বুঝতে পারছি? বুঝছি। আচ্ছা, এটুক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বা কোনো প্রবলেম আছে বুঝতে? ভাইয়া ফন্ট কি আমরা যে, ডাউনলোডটা হুম হুম, আবার দেখাবেন? আমার আসলে একটু নেটে সমস্যা হয়েছিল। আচ্ছা, আপনি যে ফন্টটা পছন্দ হয়েছে, ধরেন হচ্ছে আপনি এখানে গেলাম, ধরেন আমরা কোথায় ছিলাম, যে এখান থেকে আসি, দেখেন আপনি এখানে কিছু একটা লিখছেন, ঠিক না? আপনি আপনাদের যে টেক্সটটা হয়তো বসাবেন সেই টেক্সটটা লিখে দেখতেছেন কোন ফন্টটা আপনার জন্য সুন্দর লাগতেছে দেখতে, ঠিক না? ধরেন আপনার এই ফন্টটা সুন্দর লাগছে, এখানে কিন্তু পাশে দেখায় কয়টা স্টাইল আছে। স্টাইল মানে কি? ফন্ট ফ্যামিলি মেম্বার, ওদেরকে স্টাইল বলা হয়, ফ্যামিলি ফন্ট মেম্বারদের ফ্যামিলি, হ্যাঁ। কি বলা হয়? স্টাইল বলা হয়। আচ্ছা, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই লেখাটার এরকম 7টা ধরন আছে। আমি এই যে এখান থেকে জাস্ট ডাউনলোড ফ্যামিলিতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড যখন হবে এরকম একটা
আপনার হচ্ছে জিপ ফাইল ডাউনলোড হবে। এটাকে ক্লিক করলে আপনি যে এরকম একটা ফাইল পাবেন, যে ফাইলের নিচে ছোট্ট একটা এ লেখা আছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন হ্যাঁ, মাঝখানে ফাইলটা ছোট, এটাকে ডাবল ক্লিক করে ইনস্টল দিবেন। খালি ইনস্টল দিলে আপনার ইনস্টল। পিসিতে ইনস্টল হয়ে যাবে। আর ইনস্টল হওয়ার পরে আপনি ফিগমাতে সাথে সাথে গেলেই ওই ফন্টটা পাবেন না। পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এই যে ফাইলটাতে আছে সেই ফাইলটাকে রিলোড করতে হবে। আর যদি তারপরও না হয়, ফিগমা কেটে ফিগমা ওপেন করবেন, দেখবেন চলে আসছে। ঠিক আছে? ফন্ট পাবেন কই, এই যে টেক্সট থেকে সার্চ দিবেন, এই যে টেক্সটের এখানে এসে সার্চ দিবেন, পেয়ে যাবেন। বুঝতে পারছি? আচ্ছা ভাইয়া। ওকে, এটুক নিয়ে কারোর কোনো সমস্যা বা প্রশ্ন আছে? না না ভাইয়া। ক্লিয়ার তো? clear. জি। জি ভাই। ওকে, তাহলে আমরা আবার আমাদের পিডিএফ এ ব্যাক করি। টাটা। সো এখন আমরা কি করব, লেখার পোস্টমর্টেম করব। কি করব? টাইপোগ্রাফি পোস্টমর্টেম করব। পোস্টমর্টেম পোস্টমর্টম। মানে বুঝি, পোস্টমর্টেম বুঝি, কাটাছেঁড়া। টুকরা টুকরা করে না? আচ্ছা, তো আমাদের লেখার মধ্যে অনেক ধরনের জিনিস আছে, সেই জিনিসগুলো জাস্ট এখানে মানে ভেঙে ভেঙে বোঝানো। প্রথম জিনিসটার নাম কি? বেস লাইন। প্রথম জিনিসটার নাম কি? Baseline. বেস লাইন। বেস লাইন। আচ্ছা, দেখেন তো আমি এখানে একটা লেখা আছে, এক্স ওয়াই এম ডি সামথিং লেখা আছে। এখানে নর্মাল যে লেখাটা, যেটা ওয়াই এর, এটা তো এক্সটেন্ডেড অংশ তাই না, লেজ একটা, রাইট? এই যে দেখেন তো সব কটা লেখা যেখানে এসে শেষ হয়েছে, এই লাইনটাকে কি বলা হয়? Baseline. বেস লাইন। বেজ লাইন বলা হয়। বুঝতে পারছি? আচ্ছা দেখেন, এই যে আমি এখানে একটা লিখছি, ভাইয়া লিখছে, এখানে দেখেন তো এটার তো এতখানি বক্স, বাট এখানে একটা আন্ডারলাইন দেওয়া আছে না হ্যাঁ ভাইয়া, লেখা শেষে? এটাকে কি বলা হচ্ছে তাহলে? এই লাইনটাকে কি বলা হচ্ছে? baseline. বেস লাইন। বেজ লাইন বলা হচ্ছে। বুঝতে পারছি আমরা বাকিরা সবাই বেজ লাইন কি জিনিস? জি আচ্ছা, ভাইয়া। এখানে হচ্ছে 4 পিক্সেল 2 পিক্সেল করে জাস্ট এটা বুঝাইছে, এত কিছু এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা গ্রাফিক্যাল এলিমেন্টের জন্য ইম্পর্টেন্ট হতো। জাস্ট হচ্ছে অনেক সময় দেখবেন বেজ লাইন ধরে মেজারমেন্ট করে, যেমন এই যে এটা কি একটা হেডার, এটা কি একটা সাব হেডার, রাইট? তাহলে দেখেন তো এইখানে মানে এই লেখার শেষ থেকে ওই লেখার শেষ পর্যন্ত কত পিক্সেল? 16। 16 পিক্সেল। তো এরকম করে অনেক সময় বেজ লাইন থেকে কি করে, গ্যাপটা মেনটেন করে বা গ্যাপটা দেখে, প্যাডিং দেখে, দেখেন এই যে এই পাশে লেখা ওই পাশে গ্যাপে কিরকম আছে না আছে, এই জিনিসগুলো জাস্ট অনেক সময় বেজ লাইন ধরে করে। যদি আপনাকে কখনো বলা হয় বেজ লাইন ধরে তুমি আছে হাইট টাইট মাপো, তাহলে বুঝতে পারবো কোথা কোন হাইটের কথা বলছে তারা। জি জি ভাইয়া। 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 আচ্ছা, এরপরে আসতেছে কি, ক্যাপ হাইট। কি বলতেছে? ক্যাপ ক্যাপ হাইট। হাইট। F height. আচ্ছা, দেখেন তো এখানে এক্স ওয়াই এর পরে যে বড় হাতের, যে এগুলো তো ছোট হাতের লেখা তাই না? এরপরে কি জি বড় ভাইয়া। হাতে, বড় হাতের এ এম ডি লেখা। দেখেন বড় হাতের লেখা, এই যে দেখেন তো এখানে শেষ হচ্ছে না ডি এর, এটা কি এক্সটেন্ডেড অংশ? কি এটা? ডি এর এটা এক্সটেন্ডেড Extended. অংশ, বেশি অংশ। তাহলে নর্মাল যে হচ্ছে হলো আমরা যে এক্স ওয়াই এম ডি লিখতেছি, ক্যাপিটাল ওয়ার্ড সবগুলার যে লাইনটা বেস লাইন যে হচ্ছে সেখানে শেষ হয়েছে, আর ক্যাপিটাল লেটারে যেখান থেকে শুরু হয়েছে সেটাকে আমরা কি বলতেছি? ক্যাপ হাইট বলতেছি। কি Cap বলতেছি? height. Cap ক্যাপ হাইট height. বলতেছে। ধরেন হচ্ছে হলো এইখানে এই যে লেখাটা, এই লেখাটাতে ধরেন এই কোথায় দেখাই আমি সহজ হয়ে যাবে। এখানে ক্যাপ হাইট কোনটা আমাকে বলতে পারবেন কেউ? কোনখানে? এই যে সি এই তো যেখান ভাইয়া থেকে, টি এই যে আমি যে শেষ লাইনটা নিয়ে হয়েছে। আসলাম, এটা কি? এটা কি ক্যাপ হাইট বলতেছে না? কোনটা? জি ভাইয়া। সি। টি টি এর এই শুরু থেকে ঠিক না? আচ্ছা, এইচ এর মাথা পর্যন্ত। এই যে জিনিসটা থাকতেছে, নর্মাল যে লেটার গুলা সবগুলাকে কি বলতেছে, এই যে যেখানে থেকে শুরু হয়েছে সেটাকে কি বলতেছে? Cap ক্যাপ height. হাইট। ভাই। ক্যাপ হাইট বলতেছে। আচ্ছা, ওকে। সো একটা যখন লেখার ক্যাপ হাইট কোনটা তাহলে বুঝতে পারতেছি। ক্যাপ হাইট কোনটা হবে বলেন তো আমাকে? একটা লেখার এম লেখার আর ডি মাথাটা এর একদম মাথায় যেই লাইনটা থাকে, মানে মানে এক্সটেন্ড অংশ। ক্যাপিটাল ওয়ার্ডের মাথার যে ক্যাপিটাল লাইনটা ওয়ার্ডের। থাকে আর কি, ঠিক না? আচ্ছা, জি ভাইয়া। ওকে। এরপরে আসতেছে কি এক্স হাইট। কি বলতেছে? X এক্স height. হাইট। এক্স হাইট হচ্ছে হলো কি ছোট হাতের যে এক্স ওয়াই যে ছোট হাতের লেখাগুলা, সেটা মাথা যেটাতে টাচ করছে সেটাকে কি বলা হয়? X height. এক্স হাইট। এক্স হাইট বলে। যে ধরেন হচ্ছে হলো আমি যদি এখানে চিন্তা করি এই লেখাটাতে এক্স হাইট কোনটা হবে?
এই এক্স এর যে মাথা আছে। বা এই ছোট হাতের লেখা যেটা মাথা টাচ করছে, তাই না? জি, এটাকে কি বলা হবে তাহলে? এক্স হাইট, এক্স তাই না? হাইট। আচ্ছা, ওকে। এরপরে আসতেছে কি অ্যাসেন্ডার্স এন্ড ডিসেন্ডার্স। কি বলতেছে? অ্যাসেন্ডার্স অ্যাসেন্ডার এন্ড আর ডিসেন্ডার। অ্যাসেন্ডার ডিসেন্ডার লাইন হচ্ছে যে ওয়াই এর এক্সট্রা অংশ সহ যে লাস্টে যে দাগটা টানা যায় সেটাকে কি বলতেছে? ডিসেন্ডার। কি বলতেছে ডিসেন্ডার। নিচেরটা? ডিসেন্ডার। আর এই যে ক্যাপিটাল ওয়ার্ডের এই দেখেন তো এখানে যে ডিটা একটু বড় হাত আছে না, অল্প একটু এক্সটেন্ডেড অংশ আছে না, আছে কিনা? জি ভাইয়া। তাহলে এই এক্সটেন্ডেড অংশ সহ যে লাইনটা সেটাকে কি বলা হয়? অ্যাসেন্ডার অ্যাসেন্ডার লাইন। লাইন। অ্যাসেন্ডার লাইন। বুঝতে পারছি আমরা সবাই? আচ্ছা, জি ভাইয়া। যদি আমরা এখানে কি কেউ আছে এমন যে বুঝিনি বা কোনো একটা জিনিস? আমরা কি কি পাইলাম তাইলে বলেন তো একবার। বেসলাইন, ক্যাপ বেস লাইন, হুম। লাইন, ক্যাপ হাইট, ক্যাপ হাইট। তারপরে হুম। এক্স হাইট, হুম। তারপরে অ্যাসেন্ডার ওয়াই, আর একটা ডিসেন্ডার ওয়াই। ডিসেন্ডার ওয়াই না, এখানে হচ্ছে আর অ্যাসেন্ডার আর ডিসেন্ডার লাইন। ডিসেন্ডার লাইন। লাইন। লাইন ঠিক বলছি আছে, ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, অ্যাসেন্ডার লাইন, ডিসেন্ডার লাইন, বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা, ওকে। আপনারা কিন্তু এই জিনিসগুলো যে টপিক গুলো হেডিং গুলো পড়বেন, আপনাদের কোশ্চেন কিন্তু এখান থেকে হয়, বুঝছেন? এই জি জিনিসগুলো ভাইয়া। হেডিং গুলো অল্প একটু পড়ে নেন, এইগুলা থেকে কোশ্চেন গুলো আসবে অ্যাসেন্ডার ডিসেন্ডার কি জিনিস। আচ্ছা, এরপরে আসতেছে কি ফন্ট ওয়েট। কি আসতেছে? ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট। ফন্ট। আচ্ছা, এই যে ফন্ট ফ্যামিলি পাইছিলাম না আমরা, জি ফন্ট ভাইয়া। ফ্যামিলি লাইট, রেগুলার, মিডিয়াম, বোল্ড, এটাকে কি বলা হয়? ফন্ট ওয়েট বলা হয়। ফন্ট কি বলা ওয়েট। হয়? ফন্ট ফন্ট ওয়েট। ওয়েট বলা ওয়েট। হয়। আচ্ছা, একটা জিনিস আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে আমি ধরে এনেছে রোবোটো ফন্ট ভাইয়া নিচ্ছি। আমার একটা কোশ্চেন ছিল যে হ্যাঁ যেমন হ্যাঁ, ফন্ট ওয়েটের ইউজেসটা আমি বুঝলাম, কিন্তু এক্স হাইট এগুলোর কি রিয়েল লাইফ কাজে কোনো ইউজেস আছে? আপনাদের হচ্ছে হইলো কালারের সময় যেমন একদম সবকিছু বুঝাই দেওয়া হয়েছিল, টাইপোগ্রাফির সময় এ টু জেড বুঝাই দেওয়া হচ্ছে। ইউজ করবেন আপনারা, আপনি যদি জানা থাকে সবকিছু, আপনার ব্যবহার করতে কোনো সমস্যা আছে? না না আপনার যদি ভাই, কখনো, এটাই। আপনি ধরেন একটা গ্রাফিক্যাল জিনিস বানাচ্ছেন, ধরেন একটা গ্রাফিক্স এর জিনিস বানাচ্ছেন, হুম। তখন আপনাকে হঠাৎ করে একটু ডিজাইন করার জন্য একটু কার্নিং করতেছেন, বা হচ্ছে শেরিফ ফন্ট ইউজ করতেছেন, বা আদার্স যে এই যে জিনিসগুলো আছে, এক্স হোয়াইট ওয়াই হোয়াইট জিনিসগুলো আছে, এই জিনিসগুলো ইউজ করতেছেন, তখন আপনার জন্যই বেটার। বুঝতে পারতেছি? বাট এই জিনিসগুলো খুব কম ইউজ হবে আপনাদের ক্ষেত্রে, বাট শিখে রাখা বেটার, ঠিক না? জি জি, আচ্ছা, অবশ্যই। যেহেতু আপনি ডিজাইন মানুষ, পট করে একজন যদি বলে আপনাকে এক্সাইট কি ভাই, আপনি বলবেন ভাই আমি জানি না, বলে কি ডিজাইন, তখন কেমন লাগবে? রাইট। আচ্ছা, ওকে। সো ডিজাইনারের মান সম্মান ডুবে যায়। ডিজাইনের মান সম্মান ডুবে যাবে। আচ্ছা, তাহলে এটা কি ফন্ট নিছি আমি? রোবট, রোবোটো। 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 রোবোটোর এটা কি রেগুলার, তাই না? রেগুলার। আচ্ছা, রেগুলার। এটা হচ্ছে 18 সাইজ। কত সাইজ? 18 সাইজ। আচ্ছা, দেখেন এই যে টেক্সটের যে আমল নামার সাইডটা আছে না, এখানে থ্রি ডট আছে না একটা, জি ভাইয়া। থ্রি ডটে জি গেলাম। ভাইয়া, 3 ডট। এই থ্রি ডটে যাওয়ার পরে এই স্ট্যান্ডার্ড অংশটা আসছে। আমি যদি এখন এই যে ভেরিয়েবলে আসি, কোথায় আসছি? ভেরিয়েবলে ভেরিয়েবল। আসছি। ভেরিয়েবলে আসলে দেখেন তো এখান থেকে 100 200 300 করে শুরু হচ্ছে না? দেখতে পাচ্ছি কোথা থেকে শুরু হয়েছে? 100 থেকে শুরু 100 হয়েছে। থেকে হায়েস্ট কত যায়? 900 পর্যন্ত যায়। কত? 900 900। পর্যন্ত। 900। তাহলে এটা হচ্ছে ডিফাইন করে আপনার ফ্যামিলি মেম্বার কয়জন আছে। সো রোবোটো ফন্টের ফ্যামিলি মেম্বার শুরু হয়েছে কত থেকে? 100 থেকে। শেষ হয়েছে কততে যায়? 900। 900 তে 900। যেতে। 900-তে। আচ্ছা, দেখি তো আমরা একটু কি রকম চেঞ্জ হয় যদি আমরা যে এই রকম 500-তে আসি, তাহলে কি হচ্ছে? একটু জিনিসটা মিডিয়াম আছে। যদি আমরা 100-তে আসি তাহলে কি হচ্ছে? অনেক অনেক চিকন লাইন। হয়ে লাইট। গেছে। অনেক চিকন হয়ে গেছে, তাই না? আবার এখানে যদি 900-তে আসি কি হয়েছে? অনেক মোটা হয়ে গেছে। অনেক বোল্ড। তাহলে ওই যে অনেক সময় দেখবেন ফন্টের পাশে 100 200 300 400 লেখা থাকে, আমরা কি এখন বুঝতে পারছি ফন্টের পাশে 100 200 300 400 লেখার মানে কি? ফন্ট বলবে যে ফন্ট ওয়েট 300, ফন্ট ওয়েট 400, আপনি যখন ইন ফিউচার কাজ করতে যাবেন তখন শুনবেন, তখন কি বুঝবেন নাকি হা করে তাকায় থাকবেন যে ফন্ট ওয়েট 300 বলতে কি বুঝাইছে? বুঝতে পারছি? বুঝছি ভাইয়া। এখনো ভাইয়া যদি বলেন কোনো কেউ? মানে 300 না থাকে বা 400 না থাকে এরকম, তখন? ফন্ট ফ্যামিলিতে যদি 300 400 না থাকে, আপনি তো ফ্যামিলি বানাতে পারবেন না, তাই না? ওদের যেটা থাকবে সেটা ইউজ করতে হবে। আচ্ছা আচ্ছা। ভাইয়া, বুঝতে পারছি? একটা ডিজাইনে কি 2-3 রকমের ফন্ট ইউজ করা যাবে? কোথায়? মানে যে কোনো ডিজাইনে? আচ্ছা, ওর জিনিসগুলো এখানে সামনে ফন্ট আসতেছে। ওয়েট বলতে কি
জি জি বলেন। ফন্ট ওয়েট বলতে কি থিকনেসটা বোঝাচ্ছে? হ্যাঁ, এই ফ্যামিলি মেম্বারদের বুঝাচ্ছে। ওয়েট মানে কি, আপনার যার ওয়েট সবচেয়ে কম সে কি চিকন না, যার ওয়েট সবচেয়ে বেশি জি সে কি মোটা না, ওই জিনিসটাই, ওটারই জাস্ট প্রত্যেকটার ভেরিয়েশন বোঝাচ্ছে। দেখেন আমরা যখন এখানে চাপ দিচ্ছি তখন এই নামটা চেঞ্জ হচ্ছে, দেখেন ওয়েটে রেগুলার, তারপর কি আসছে মিডিয়াম, তারপর কি সেমি বোল্ড, বোল্ড, তাই না? আবার যদি এর মাঝখানে নিয়ে যাই দেখেন তো, চলে আসেন ওয়েট কত দিছে, 653, ঠিক না? এরকম, আচ্ছা বুঝতে ভাইয়া, এই পারতেছি? ওয়েট গুলা কি বেসিস, মানে 100 কি পিক্সেল এগুলো? না, এটা হচ্ছে হলো সাধারণত আপনার হচ্ছে হলো 50 বা 100 থেকে কাউন্ট করা শুরু হয়। যে থিনের মান হচ্ছে 100, তারপর এখানে হচ্ছে হলো এক্সট্রা লাইট, সে হচ্ছে 200, 300, এরকম করে কাউন্ট করা হয়। আমরা যেমন কি করি, একের পর দুই গুনি না, দুইয়ের পর কি গুনি, মানে 3 গুনি জাস্ট না? এগুলো কি সংখ্যাই, মানে এগুলো কোনো এটা একটা কিছু সংখ্যা। ওয়াইজ, কোনো কিছু বেসে না, মানে পিক্সেল বেস কিংবা অন্য না কিছু না, এরকম ওরকম না? বেস না। আপনাকে যখন আচ্ছা যদি কেউ বলে 500, তার মানে বুঝবেন কি, এটা 100 থেকে 900 এর মাঝামাঝি অবস্থা। আচ্ছা। বুঝতে পারছি? আচ্ছা, নিচের এই উইকটা সাধারণত লাগে না, এটা ভাই আপনারা আপাতত আইডিয়াল ইগনোর উইথ করতে হবে। কোনটা ভাই, মানে যে একদম ইউজ করা যাবে, সব সব ক্ষেত্রে ইউজ করা হয়? উইথ আইডিয়াল না উইথ ওয়েট? মানে কোনটা? উইথ না ওয়েট? মানে এই যে ওয়েট, ওয়েট আর কি, মানে যে যে থিকনেসটা, এই এটা এটা টোটালি ওয়েট ওয়েট ডিপেন্ড করবে, এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপর। মানে আপনি ডিজাইনের সময় একটু যদি মোটা ফন্ট লাগে আপনি মোটা ফন্ট ইউজ করবেন, যদি একটু কম লাগে কম ইউজ করবেন, চিকন ইউজ করবেন। বাট আমরা সাধারণত ডিজাইনের সময় কি, এই যে হচ্ছে হলো থিন, এক্সট্রা লাইট, ঠিক আছে, আর লাইট, এই তিনটা অ্যাভয়েড করার চেষ্টা করি। কোনটা কোনটা? একদম থিন, হচ্ছে হলো লাইট, থিন, এক্সট্রা লাইট। লাইট আর এক্সট্রা লাইট। মানে আমরা আমরা স্টার্ট করি রেগুলার সবসময়, থেকে স্টার্ট আমরা করি, রেগুলার রেগুলার থেকে থেকে। স্টার্ট করি, বোল্ড পর্যন্ত ইউজ করি, বোল্ড বা ব্ল্যাক পর্যন্ত ইউজ করি। আচ্ছা ভাই, বুঝতে পারছি? উইডটা কি, এটা কি মানে লেটার গুলোকে আরো কাছা, মানে আরো বেশি, একটু মানে চাপাই ইয়ে করে দিচ্ছে, ফেলবে? ইয়া হতেছে, এটা যেটা, এটা যেরকম আচ্ছা। আছে ওই রকমই থাকবে, এটা অত নিয়ে আপনাদের চেঞ্জ করার দরকার নেই। বুঝতে পারছি এটা? আচ্ছা, অনেক ঠিক আছে। সময় দেখবেন যে হচ্ছে হলো কি, ওই ইয়া থাকে না, এফ ইকুয়াল টু এম জি স্কোয়ার টাইপ সামথিং থাকে না সূত্র, এমসি স্কয়ার ঠিক কিনা থাকে? হবে। আচ্ছা, তো ওইটা তখন ইউজ করি কেমনে, আমরা যখন দুই কি আলাদা করে ক্যারেক্টার বসাবো না, দেখেন এখানে হচ্ছিল, আমরা যদি এই যে ডিটেলসে আসি, ডিটেলসের নিচের দিকে গেলেই দেখতে পারবো, এই যে দেখেন, এই যে স্কোয়ারের উপর বসানো আছে বা নিচের দিকে বসানোর অপশন আছে, এখানে একটা প্রিভিউ দেয়, দেখতে পাচ্ছি? তা আমি দিলাম এটা নিয়ে, এখন যদি দুই বসে তাহলে কি হয়েছিল, এফ ইকুয়াল টু এম জি স্কোয়ার চলে আসছে না সূত্র, ঠিক কিনা? পারবো না জি ভাইয়া। পজিশন ঠিক করতে তাইলে? আচ্ছা, ওকে, একটু বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে, বা এখন পর্যন্ত মাথায় ঢুকছে বা মাথার উপর দিয়ে যাচ্ছে? ভাই এই অপশন গুলো কিভাবে আসছে আর একটু দেখান তো। আচ্ছা, অপশন গুলো কেমনে আসছে? তো আমরা হচ্ছে হইলো এই যে যখন এই লেখাতে আগে সিলেক্ট করব, না সিলেক্ট করা থাকলে লেখাকে সিলেক্ট করব, সিলেক্ট করলে ডান সাইডের আমল নামায় দেখেন টেক্সটের যে অংশটা আছে, টেক্সট সেকশন যেটা আছে, সেখানে 3 ডট আছে, কি আছে, 3টা ডট আছে। এই 3টা ডটে ক্লিক করলে তারপর বেসিক, আপনার বেসিকে থাকতে পারে যেখানে আপনি সবগুলো বড় হাতে ছোট হাতে এগুলো করতে পারেন, বিভিন্ন অ্যালাইনমেন্ট বুলেট পয়েন্ট ইউজ করতে পারতেছেন। এখানে ডিটেলস বলে একটা পেজ আছে, ডিটেলসে যে নিচের দিকে গেলে পাবেন যে পজিশন, কি পাচ্ছেন, পজিশন। এখন আপনি এই নিচের দিকে দিবেন না পাশাপাশি রাখবেন না উপরের দিকে দিবেন, সেটাই বোঝাচ্ছে। নিচেরটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। কি বলা হয়? নিচে কোনো কিছু লেখাকে যদি নিচে দেই তাহলে কি কি বলা হয়? সাবস্ক্রিপ্ট। আচ্ছা, আমি সাবস্ক্রিপ্ট। ধরেন আমি হচ্ছে হলো কোনো কিছু নিচের দিকে যদি দেই তাহলে এটাকে কি বলবো? সাবস্ক্রিপ্ট। আচ্ছা, এই দুইটা এখন কোথায় আছে দেখেন তো, পাশাপাশি আছে না, জি। ঠিক কিনা? আচ্ছা, তাহলে এটা কি নর্মাল, এটাকে কি বলতেছি আমরা? নর্মাল। নর্মাল। আচ্ছা, নরমাল। আমি এখন হচ্ছে হলো দুইটা দিলাম, এই দুইটা কোথায় গেল? নিচে। নিচে। নিচে এটাকে কি বলা হয়? সাবস্ক্রিপ্ট বলা হয়। কি বলা হয়? সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট। আচ্ছা, এখন যদি এটার উপরে যায় তাহলে এটাকে কি বলা হয়? সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট। পাওয়ার। সুপারস্ক্রিপ্ট, ঠিক না? বা যেটাকে পাওয়ার বলি আমরা, সুপারস্ক্রিপ্ট বলা হয়। বুঝতে পারছি? আচ্ছা, আর কার কোনো কোশ্চেন বা কিছু জানার আছে একটু নিয়ে? আচ্ছা, প্রথম দিকে না সবাই গলা ফাটায় ফাটায় কথা বলতে, এখন কেউ কথা বলেন? কারো কোনো সবাই ভাইয়া কোশ্চেন নাই? নেতাই পড়ছে। না ভাইয়া, কি? না ভাইয়া। স- সবাই সবাই কিসে নেতাই পড়ছে? নেতাই আচ্ছা, পড়ছে ভাইয়া। না, গরম ভাইয়া যেভাবে বেশি পড়ছে। কথা বললে আসলে নয়েজ হয়ে যায়, এই জন্য চুপ করে থাকি আর কি।
না না না, এটা প্রথম দিকে তো অনেক কিছু বলতো না। আচ্ছা যাই হোক, আচ্ছা এরপরে আমরা আসতেছি কোথায়? ট্র্যাকিং এ। কিসে আসতেছি? ট্র্যাকিং। ট্র্যাকিং। ট্র্যাকিং এ। ট্র্যাকিং এ। টেক্সট আই উইল কিল ইউ। আচ্ছা, এইখানে ট্র্যাকিং বলতে বুঝাই হচ্ছে হইলো এই যে এক একটা লেখা বা আছে হলো কি, এই যে ক্যারেক্টার না, এখানে কি লেখা আছে? প্রত্যেকটা কি WIL, এগুলো কি এক একটা ক্যারেক্টার না, ঠিক জি কিনা? ভাইয়া, জি ভাইয়া। ক্যারেক্টার। এই হ্যাঁ। ক্যারেক্টারের রাইট। মধ্যে যে স্পেসিং গুলো আছে, এর মধ্যে দেখেন তো একটা গ্যাপ আছে না, এই জিনিসটাকে কি বলা হয়? ট্র্যাকিং। ট্র্যাকিং বলা হয়। ট্র্যাকিং ইজ দ্য স্পেস বিটুইন দ্য ক্যারেক্টার্স অফ এ ফন্ট, রাইট? বুঝতে পেরেছি? জি ভাইয়া। আচ্ছা, জি তাহলে ভাইয়া। আমরা যদি ধরেন আমি এখানে তিনটা, এখানে একটা রাখলাম, এখানে আরেকটা রাখলাম, এখানে দেখেন এটার স্পেসিং বাড়াবো কমাবো কিভাবে? সেটা হচ্ছে আমাদের ডান সাইডের আমল নামায় টেক্সট পোর্শনে আসার পরে দেখেন তো এই যে ওয়ালের দুই পাশে 0% লেখা আছে না, যেটাকে বলা হচ্ছে কি লেটার স্পেসিং। কি বলতেছে? লেটার লেটার স্পেসিং। স্পেসিং। তো আমি এটাকে যদি বাড়াই দিই, দেখেন তো গ্যাপ বেড়ে যাচ্ছে না মাঝখানে? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, আবার এখানে কি হচ্ছে দেখেন তো, গ্যাপ কমে যাচ্ছে না? তাহলে একই লেখার মধ্যে দেখেন এ এতখানি আছে, এ বেশি জায়গা নিছে, এ কম জায়গা নিছে। তাহলে ট্র্যাকিং কি বুঝি আমরা? প্রত্যেকটা স্পেসিং। লেখের ক্যারেক্টারের স্পেসিং। মাঝখানের স্পেসটাকে লেটার ক্যারেক্টার স্পেসিং। ক্যারেক্টার মাঝখানে যে স্পেস গুলো আছে সেটাকে আমরা স্পেসিং। বলতেছি কি? স্পেসিং। তাহলে ট্র্যাকিং। ট্র্যাকিং। দেখেন তো এখানে ক্যাটি ওয়ামস যেটা লেখা আছে, এটা তিনটা ওয়ার্ডই সেম লেখা না? কিন্তু দেখেন তো এক একটা লেখা একটু এটার চেয়ে এটা একটু বড়, আবার এটা চেয়ে এটা ছোট না, এই দুটার চেয়ে এটা ছোট না। তার মানে কি এদের মধ্যে স্পেসিংটা একটু কমানো বাড়ানো হয়েছে, তাই না? জি ঠিক ভাইয়া। কিনা? হ্যাঁ, নর্মালি জি ভাইয়া। সবসময় জিরো থাকে, তাই না? আচ্ছা, ভালো কথা। এখন যেটা হচ্ছে হলো আমরা যখন ব্যবহার করব, যখন আমরা ডিজাইন করব, আমরা UI ডিজাইন করব, তখন ম্যাক্সিমাম টাইমে আমরা কি রাখবো? জিরো রাখবো। কি রাখবো? জিরো জিরো। রাখবো। আপনি যখন গ্রাফিক্যাল কোনো কাজ করবেন বা কোনো কিছু করলেন, তখন লেটার স্পেসিং এর বাড়াইলেন কমাইলেন, ঠিক আছে, বাট নর্মাল টাইমে আমরা জিরো রাখবো। কিসের জন্য? আপনি যদি এখন এখান থেকে 0 জায়গায় 1 2 দিয়ে দেন, আর ডেভেলপার কি করবে? ডেভেলপার মনে করেন এই রোবোটো ফন্টটা ওর ইয়াতে নামাবে, সফটওয়্যারে নামাবে, তারপর ডিজাইন করবে। আর ও এক একটা জায়গায় যদি আপনি এক এক ধরনের স্পেসিং ইউজ করেন, তাহলে কি ওকে বারবার বলে দিতে হবে না যে বিটুইন লেখার মধ্যে স্পেসিং দাও, এটার মধ্যে স্পেসিং? এটা কি একটু টাফ না বা একটু ঝামেলাপূর্ণ না কাজ করাটা? এই জন্য আমরা নর্মালি 0% রাখি সবসময়। 0% ইজ ওকে। বুঝতে পেরেছি? বুঝছি ভাইয়া। ওকে, এরপরে আসতেছে কি? কার্নিং। কি আসতেছে? কার্নিং। আচ্ছা, ওকে, এটা কি ফন্ট নিছে ভাইয়া? চোখে সেরিফ। দেখাতে বলুন তো। যে কোনো শেরিফ ফন্ট, মানে যে কোনো ফন্টই, বাট এটা কি মানে ওটা কি জাত হবে? শেরিফ। কারণ কি, কেমনে শেরিফ। বুঝলাম শেরিফ। আমরা? এটার ওই যে কণা বের হয়ে আছে। কোনা কাছে হ্যাঁ, আছে, রাইট? স্ট্রোকস বের, আচ্ছা, হ্যাঁ। জি স্ট্রোকস ভাইয়া। আছে। আচ্ছা, তাহলে আমরা ফন্ট দেখলে এখন বলতে পারবো এটা শেরিফ ফন্ট না সেন্স শেরিফ, রাইট? আচ্ছা, তো জি ভাইয়া। কার্নিং হচ্ছে, দেখেন এইখানে এটা শেষ হয়েছে কোথায়? এই জায়গায় শেষ হয়েছে না? এই যে দেখেন তো, এইটাই কোথায় শেষ হয়েছে? এই মাথাটা কোনাকাচিটা এই জায়গাটায়। ঠিক এই কোনাকাচি যেখান থেকে শেষ হয়েছে, পরের ওয়ার্ডটা ঠিক কি এখান থেকে শুরু হয়েছে না? ঠিক আছে, বুঝতে জি পারতেছে? ভাইয়া, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, কিন্তু এইখানে দেখেন যখন আমরা কোনো কার্নিং অ্যাপ্লাই করি, তখন ওই কোনাকাচিকে কাউন্ট করে না। কাকে কাউন্ট করে না? কোনাকাচিকে। কোনাকাচি স্ট্রোক কাউন্ট দেখেন করে তো না। এই স্ট্রোকটাকে কাউন্ট করছে না? তাহলে কি হয়েছে দেখেন তো, এই ভি ওয়ার্ডটা কি স্ট্রোক যেখান থেকে মানে লেখাটা যেখান থেকে শেষ হয়েছে এখানে চলে আসছে না? জি ভাইয়া। জি। আচ্ছা, তাহলে কার্নিংটা কি? বুঝতে পারতেছি, দুটা টাইপ ক্যারেক্টারের মধ্যে অ্যাডজাস্ট করতেছে। আচ্ছা দেখি তো আমরা এখানে হ্যাঁ, ওই যে এই অনেক সময় আমাদের মনে হয় যে এই লেটারটা একটু বেশি হয়তো বা আম, আগানো কিংবা বেশি একটু দূরত্ব আছে, এই জন্য তখন মনে হয় আমরা সেটাকে ইয়ে করে দেই, মানে একটা ভারসাম্য তৈরি করি, লেখাটা দেখতে ভাল লাগে। হুম, এই যে দেখেন সেম জিনিস ভাই আমি কোথায় কার্নিংটা গেল? যদি আরেকবার বুঝাই দিন। জি, কার্নিংটা যদি ভাই আরেকবার বুঝাইতেন আর কি। আচ্ছা, কার্নিং হচ্ছে কি, যখন এটা কি ফন্ট? শেরিফ ফন্ট না সেন্ট শেরিফ? তাকে বলেন শেরিফ। আপনি। শেরিফ ফন্ট, কারণ কি কোনো কাছে আছে বা একটা স্ট্রোক আছে। দেখেন তো এই অ্যালফাবেট বা এই ক্যারেক্টার এ যেখানে শেষ হয়েছে, তার পরবর্তী ক্যারেক্টার শুরু হয়েছে কোথা থেকে? এই স্ট্রোক যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়েছে না?
জি আচ্ছা, ভাইয়া। এখন যখন আপনারা কার্নিং অ্যাপ্লাই করবেন, কার্নিং মানে কি, ও কি করবে, এই যে যে এক্সটেন্ডেড অংশটা ছিল, এটা শেরিফের কি এক্সটেন্ডেড অংশটা না, স্ট্রোক অংশটা না, তো ওই অংশ এখানে কি শুরু হয়েছে, ওটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়েছে। আর কার্নিং অ্যাপ্লাই করলে কি হয়, ও ওই কোনাকাচি অংশটাকে ধরবে না। মনে করেন এ এখান থেকে শুরু হয়েছে, এখান একটু এটা দেখেন তো ভিতরের দিকে চলে আসছে না, এখানে ভিতরে জি আসছে, ভাইয়া। এটা একটু ভিতরের দিকে চলে আসছে, জি তাই ভাইয়া না, এ এর বুঝছি। ভিতরের দিকে। আচ্ছা, সো আমরা কার্নিং কেমন অ্যাপ্লাই করতে পারি, এই যে ধরেন 3 ডটে যাওয়ার পরে ডিটেলস পেজের নিচের দিকে যাবেন, এই যে দেখেন কার্নিং এখন অ্যাপ্লাই করা নাই, এই যে অ্যাপ্লাই করা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে, দেখেন এই যে প্রিভিউতে খেয়াল করেন, কার্নিং অ্যাপ্লাই করা নাই, টিক চিহ্ন মানে অ্যাপ্লাই করছে, দেখেন তো মাঝখানে জায়গা কমে গেছে না। এবার এটা দিকে খেয়াল করি, দেখবেন এটা একটু জায়গাটা কমে যাবে, কমে গেছে, এই যে ইউ এর এটা দেখেন তো কমে গেছে কিনা, কমে গেছে। জি এই ভাইয়া। জাস্ট ছোট্ট ডিফারেন্সটা, জিনিসটা অ্যাডজাস্ট করাকে বলা হয় কি, কার্নিং বলা হচ্ছে, বুঝতে পারতেছি। আচ্ছা ভাইয়া, এই কার্নিংটা যখন সাইনে আমরা ক্লিক করব তখন কি মানে অটোমেটিক সে নিজেই কি কার্নিংটা করে দিবে, আমাদেরকে আর হ্যাঁ, সেট করতে হবে না? না না, সেভ টেপ করার কিছু নেই। ফিগমাতে কন্ট্রোল এস চাপলে আপনাকে একটা সুন্দর করে গালি দিবে, বলবে যে ফিগমা না একা একাই ভাইয়া, সব ওই সেভ করে, না যে না কোনো ওই কিছুতে। সেট না, আমি বলতেছি যে আমাদেরকে কোনো সংখ্যা কাউন্ট করে সেট করতে হবে না এটা, না না না, এখানে ওটা কিছু না, জাস্ট কার্নিং ওরা জাস্ট কার্নিং নিজেরাই হচ্ছে করে এই দিবে। এক্সটেন্ডের অংশটা পিক করতেছে না, বুঝতে পারতেছি। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, ওকে। ভাই এটার কোনো সুবিধা অসুবিধা আছে কিনা? এটা হচ্ছে স্পেস বাঁচানোর জন্য, স্পেস কমানোর জন্য। ভাইয়া, আমরা কার্নিং কি কেন সেন্স সেরিফে ইউজ করি না? না, সবসময় সেন্স সেরিফে কার্নিং ইউজ করি না আমরা। যখন এই যে ফন্টটা দেখলাম না, এই ফন্টটাতে মানে শেরিফে মানে কি হচ্ছে, সেরিফে হচ্ছে হলো এই কোনাকাচি এটা আছে, আপনি সেন্ট সেরিফে কার্নিং তো হচ্ছে হলো কি, এই দুটা লেটারের মধ্যে জাস্ট স্পেসিংটা বুঝাচ্ছে, আর কিছু না। ক্লিয়ার? জি মানে ভাইয়া। আমি ভাব যে মানে সেন্স সেরিফে আমরা ইউজ করব না, শুধু সেরিফে ইউজ করব। শেরিফ ফন্ট গুলাতে কার্নিং গুলাতে ইউজ করা হয়, কারণ কি কোনাকাচি এগুলা গ্যাপ কমানো বাড়ানোর জন্য, আর কিছু আচ্ছা। না। আচ্ছা, যদি ধরেন শেরিফ ফন্টে দেখবেন যে অনেকগুলা এরকম টাইপের, বাট ওটা এরকম হচ্ছে কোনাকাচি না, ওটা দেখবেন এরকম চার কোনা টাইপ, ঠিক না, দেখছিলাম না এক দুইটা ছিল না এরকম চার কোনা টাইপ, ওগুলাতে অ্যাপ্লাই করতে পারেন, ইটস ওকে। আচ্ছা, বাট এটা টোটালি হচ্ছে জিনিসটা আপনি দেখতে কেমন প্রেজেন্ট করতেছেন সেটা করানো। আপনারা যখন খাবার শেষ করার পর দেখবেন যে অনেক অনেক সুন্দর করে সালাদের বাটি সাজায়, খাবারের উপর একটু বেরেস্তা টেরেস্তা দিয়ে সাজায় না, সাজায় কিনা। জি ভাইয়া। এখন ওই সাজানোটার উপর কি আপনি কোনো ম্যান্ডেটরি বা মার্কিং টার্কিং আছে, না, যে যেভাবে সুন্দর করে সাজায়, সো এই কার্নিং বা লেটার স্পেসিং করে যে যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতে চায় এটাই। আচ্ছা, ওকে, এরপরে আসলাম কোথায় আমরা, লিডিং। লিডিং। আচ্ছা, লিডিং। এ- এই লিডিং জিনিসটা হচ্ছে, লিডিং এর আরেকটা নাম কি, লাইন হাইট, কি আসতেছে, লাইন লিডিং এর। হাইট। আর স্ট্যান্ডার্ড কত, 120, ঠিক আছে। আচ্ছা, এগুলো কিন্তু কোশ্চেন ফাঁস করে দিচ্ছি আমি। আচ্ছা, তো এই যে দেখেন, ধরেন আমি একটা লেখা লিখতেছি, ঠিক আছে, এই যে লেখাটা, আচ্ছা আপনারা আমাকে একটা জিনিস আগে বলেন তো, যে আমরা যদি মনে করেন কোনো কিছু একটা লিখি, আহ ইন্টারে লিখি, আচ্ছা ধরেন এটাতে আমি লিখলাম হচ্ছে টেক্সট, কি লিখছে ভাইয়া, টেক্সট। 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 আচ্ছা, টেক্সট যদি ভাইয়া এইখানে লেখে, এটা কত ফন্ট ইউজ করছে ভাইয়া, 18। 18। আমি একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি, নিয়ে এই দেখেন এই ফন্টটার সাথে মিলানোর চেষ্টা করতেছি, হ্যাঁ, এইখানে এইখানে এসে একটা লাল দাগ এসে এটা আসছে। আচ্ছা, এইটা ফন্ট সাইজ কত ছিল, 18। 18। তাহলে আমি এই ফন্টেরই তো সাইজ অনুযায়ী একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি না এখানে, জি ভাইয়া। এই জি রেক্টেঙ্গুলার ভাইয়া। সাইজ কত, হাইট কত, এটা তো 18। ভাইয়া 22 হয়ে গেছে। দেখেন তো 22। হাইট কত, 22। 22। 22 না, তো আমি তো লেখা নিচ্ছি 18, বাট আমার মাপ দিয়ে দেখতেছি কত, 22, তাহলে কি আমাকে আমার সাথে ধোকা 22। দেওয়া হয়েছে, তাই না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো মূলত ভাইয়া। জিনিসটা হচ্ছে, আমরা যখন এই যে টেক্সটটা নিই না, টেক্সটের উপরে নিচে কিছু অংশ সে নিয়ে নেয়, কি করে, টেক্সটের অংশ উপরে নিয়ে নিচে নেয়। কিছু অংশ নিয়ে নেয়। আমরা যেমন ফ্রেম করি না, ছবির ফ্রেম, ছবি কি করি, জি ফ্রেমে ভাইয়া। রাখি, ঠিক তেমনি একটা লেখা যখন আপনি প্রেজেন্ট করেন সেটা একটা ফ্রেমের মতো অংশে থাকে চারিদিকে ঘিরে। এই যে এক্সট্রা অংশ যেটা আছে, গ্যাপটা, এটাকে কি বলা হয়, লাইন হাইট বলা হয়, কি বলা হয়, লাইন হাইট। লাইন লাইন হাইট। লাইন হাইট, যেটার আরেকটা নাম লাইন কি, হাইট। লিডিং, কি নাম আরেকটা, লিডিং।
লিডিং লিডিং। লিডিং। ওকে, সো লাইন হাইট বা লিডিং। এখন আপনি ধরেন একটা লেখা নিচ্ছেন, আমি এটাতেই আসি। মনে করেন আমি কিছু একটা লিখি, আমি এটাকে টেনে বড় করি, টেনে বড় করলাম, হ্যাঁ এরকম থাকলো, এরকম। আমি কি করছি, টেক্সটের বক্সটাকে টেনে লম্বা করছি না নিজের মতো। আমি জি ভাইয়া। প্লাগইনে যে হচ্ছে লরি ইপসাম বসাই, আমার লরি ভাই কই, লরিপ লরি, লরি, লরি ইপসাম আসছে না? লরি ইপসাম কি, আমরা কেউ কি আছি যে লরি ইপসাম বুঝি না? টেক্সট জেনারেটর ওটা ভাইয়া। হচ্ছে ইন যে হচ্ছে, ডামি টেক্সট। বুঝি ভাই বুঝি। মনে করেন 3 বছরের একটা বাচ্চাকে আপনি বলবেন বাবা একটা গান গাও তো, ও কি বলে ব্লা 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 বললে, ঠিক আছে? ও কি কোনো গান বলছে? না। বাট ও তো একটা কথাও বলছে, তাই না? কিছু একটা তো বলছে। টেক্সটের ক্ষেত্রেও কোনো একটা জায়গায় কোনো কিছু লেখা আছে বোঝানোর জন্য আমরা লরিপসাম ইউজ করি, বুঝতে পারছি? যেটা কোনো সেন্স নাই, মানে যেটা কোনো মানে হয় না, মানে ওই লেখার হ্যাঁ কোনো ভাই, অর্থ এটা যে নাই, ব্লা 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 ব্লা। ওই যে ব্লা 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 ব্লা, ঠিক আছে? আচ্ছা, তো আমি লরিপসাম নিয়ে আমি এই ফুল অংশ অটো জেনারেট করতে চাচ্ছি, এই যে অটো জেনারেটে ক্লিক করলাম, লেখা চলে আসছে আমার, অটো জেনারেট হয়েছে। জি ভাইয়া। আচ্ছা, লরি ইপসাম ডলার এগুলা কোনোটার কোনো ওয়ার্ডের কোনো মানে নেই। আচ্ছা, ওকে, সো এখন কি আছে, এটা কি আমার লাইন হাইট, ঠিক না? বলছে কি লাইন হাইট। দেখেন লাইন হাইট কি, এই যে দেখেন আমি লাইন হাইট বাড়ালে কি দুটো সবগুলো বড় লম্বা হয়ে যাচ্ছে, আবার কি কমে কমে যাচ্ছে না? জি ভাইয়া। যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, জি তার মানে কি হচ্ছে, এই যে লাইনের যে একটা হাইট ছিল, ওই যে আমরা দেখলাম না টেক্সটের উপর নিচে যে জায়গাটা, ওইটাকে লাইনের হাইট বলা হচ্ছে। লাইন হাইট বাড়াইলে জিনিসটা লম্বা হচ্ছে, লাইন হাইট কমাইলে জিনিসটা ছোট হচ্ছে। তো লাইন হাইট যদি কখনো এরকম ভুলে চেঞ্জ করে ফেলেন, তখন কোনো ভয় পাওয়ার কিছু নাই। আপনি কি করবেন, এখানে লিখে দিবেন AUTO, অটো, তাহলে অটোমেটিক যেটা থাকে টেক্সট যখন এরা বানায়, তো বানানোর সাথে সাথে একটা অটোমেটিক বাই ডিফল্ট লাইন হাইট দিয়ে দেয়, সেই লাইন হাইটটাই পাবেন। ক্লিয়ার? বুঝতে পারছি? ক্লিয়ার ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। ওকে, জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা ভাইয়া, হুম হুম, একটা কোয়েশ্চেন ছিল, ধরেন আমরা যদি কোন একটা ডিজাইন করার সময় লেখা টেক্সট থাকে না প্যারাগ্রাফের হুম। মতো করে, তো ওইখানের মধ্যে ধরেন কিছু লিখতে ইচ্ছে করতেছে না, সেই ক্ষেত্রে লরেন্ট এইচবিএম এটা ইউজ করে ফেললে মানে ক্লায়েন্ট কি কিছু বলবে নাকি না, আমাদেরকে ওর দেওয়া? আপনাদের এরকম অনেক সময় হবে ক্লায়েন্ট আপনাকে কোনো কন্টেন্ট দেয়নি, কি দেয়নি, কন্টেন্ট দেয়নি, আপনি কি লিখবেন? ধরেন ওই জায়গায় তো কিছু একটা লিখা লাগবে, তখন আমরা কি করে দিই, লরিপসম লিখে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই যে দেখেন, বাস্তবিক ব্যবহার দেখানো যায় আপনাদেরকে। লোডিং, লোডিং, এত প্রজেক্ট আল্লাহ, এগুলো ডিলিট করতে হবে কি করে হবে? আচ্ছা, এখানে যাই, উম, কি লিখবো? আচ্ছা, দেখেন তো ভাইয়া এখানে কি করছে, বুঝতে পারছি? আচ্ছা সবগুলা বুঝছি বুঝছি ভাইয়া। এখানে কিছু একটা টেক্সট বসবে, আমি বুঝছি, তো আমি কি করছি, এখানে লরি ইপসাম বসাই দিচ্ছি। ক্লিয়ার? জি ভাইয়া। সো আপনারা এরকম লরি ইপসাম বসাই দিতে পারবেন। আচ্ছা, ওকে, আমাকে একটু বলেন তো হোয়াইট স্পেস আর নেগেটিভ স্পেস কি? হোয়াইট স্পেস হচ্ছে ওই একটা অ্যাপ বা কোন একটা কিছু ডিজাইনের মাঝখানে লেখার ছাড়া যে বাকি স্পেস গুলা থাকে ওইটা আর কি হোয়াইট স্পেস। আপনারা 3জন বন্ধু ক্লাসরুমে ঢুকছেন, ঢুকে চিপায় গেছেন, একটা কর্নারের মধ্যে দাঁড়ায় আছেন 3জন মিলে, ঠিক আছে? তার পুরা ক্লাস ফাঁকা, তাহলে এই হ্যাঁ ভাইয়া, ফুল ক্লাসটার যে ফাঁকা অংশটা আছে সেটাকে কি বলতেছি আমরা? হোয়াইট হোয়াইট স্পেস। স্পেস বলছে। আচ্ছা, এখন টিচার এসে দেখছে যে আপনারা চিপায় যে বদমাইশি করতেছেন, টিচার এসে করলো কি, তিনটারে সমান দূরত্বে বসে কান ধরে দাঁড় করায় রাখলো, তাহলে স্যার কি করলো, প্রপারলি ইউজ করলো না এখন জায়গাটা, হোয়াইট স্পেসটাকে প্রপারলি ইউজ করছে, জি তাই ভাইয়া। না? আচ্ছা, জি। এখন আপনি মনে করেন যে তাও দুষ্ট, মানে আপনার খুবই দুষ্ট, তো একজন আরেকজনের ইশারা দিচ্ছেন, ঠিক আছে? তাহলে একজন বন্ধুর কাছ থেকে আরেকজন বন্ধুর যে ডিস্টেন্সটা আছে, মানে আপনার সাথে আরেকটা বন্ধুর যে ডিস্টেন্স, মানে একজনের সাথে আরেকজনের যে ডিস্টেন্সটা, সেটাকে কি বলা হয়? ব্ল্যাক স্পেস। নেগেটিভ স্পেস। নেগেটিভ। বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। দেখাতে হবে প্র্যাকটিক্যালি নাকি বুঝতে পারছি ক্লিয়ার? না না, বুঝছি ভাইয়া, ওই কপি কাট তার মানে ডিজাইনের মধ্যেই দেখাই দিছিলেন। কন্টেন্টের স্পেসটা হলো নেগেটিভ স্পেস।
একটা এলিমেন্ট, যে কোনো আপনার এলিমেন্ট বলতে কি বোঝায়? এলিমেন্ট বলতে আপনার আইকন থাকতে পারে, ছবি থাকতে পারে, টেক্সট থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তাহলে এই এই একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্টের যে দূরত্ব একটা ফ্রেমের ভিতর, সেটাকে আমরা কি বলতেছি? নেগেটিভ স্পেস বলতেছি। নেগেটিভ আর ধরেন আপনার ডিজাইন করার পরে এক্সটেন্ডেড যে ফাঁকা অংশটা বা সাদা অংশটা থাকতেছে, এক্সট্রা অংশটা, সেটাকে আমরা কি বলতেছি? হোয়াইট হোয়াইট স্পেস। স্পেস বলতেছি। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। দেন নেগেটিভ স্পেস কি নেগেটিভ মানে আসলেই নেগেটিভ নাকি পজিটিভ? নেগেটিভ স্পেস পজিটিভ হইতে পারে, নেগেটিভও হইতে পারে, ঠিক আছে? বাট সাধারণত নেগেটিভ মানে স্পেস আমরা নেগেটিভ দেই না, সাধারণত দেই না। আচ্ছা কয়েকটা জায়গায় দেই, যেমন আমরা হচ্ছে অটো লেয়ার যখন যাব তখন দেখবেন যে নেগেটিভ স্পেস ইউজ করা হচ্ছে, মানে অ্যাকচুয়াল নেগেটিভ স্পেসে নেগেটিভ মার্কিংটা কোথায় করা হচ্ছে বা নেগেটিভ ভ্যালুটা কোথায় দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি এবার। ওকে। সেন্টিমিটার। এখন টাইপোগ্রাফি ডিজাইনে হচ্ছে হলো যে জিনিসটা একজন কথা বলছে, ভাইয়া কি করব, মাথায় রাখবেন একটা ওয়েবসাইট ডিজাইন করেন বা মোবাইল ডিজাইন করেন, ম্যাক্সিমাম কয়টা ফন্ট আমরা ইউজ করতে পারবো? তিনটা। দুইটা। দুইটা তিনটা। নাকি তিনটা? তিনটা। তিনটা। তিনটার বেশি ইউজ করবেন না, ঠিক আছে? তো তিনটা ফন্টের মধ্যেই দেখেন তো, এইটাও একটা ফন্ট, এটাও একটা ফন্ট না? ডিএম সেন্স। বাট এটা ডিএম সেন্স এর কি ফন্ট বলেন তো? ফন্ট জি ভাইয়া। ফ্যামিলিটা কি? বোল্ড। আবার এখানে কি করা হয়েছে? এটা রেগুলার ইউজ করা বোল্ড। হয়েছে না? ঠিক কিনা? জি ভাইয়া। তার মানে জি কি ভাইয়া। একটা ফন্টেরই ফন্ট ফ্যামিলি ইউজ করে দুটো ভেরিয়েশন আনা হয়েছে? ইয়েস অর নো? জি এক ভাইয়া। এক একটাই ফন্ট, ফন্ট ফেস কয়টা এখানে? একটাই না? ফন্ট ফেস জি কি? ভাই এটা ফন্ট একটা ফেস কি? ডিএম সেন্স। এর মধ্যে ডিএম দেখেন তো, ডিএম সেন্সেরই জাস্ট হচ্ছে ফন্ট ফ্যামিলি, ডিফারেন্ট কাইন্ড অফ ফন্ট ফ্যামিলি বা স্টাইল ইউজ করা হয়েছে, তাই না? একটা রেগুলার আর একটা কি বোল্ড ইউজ বোল্ড। করছে। সো সিমিলারলি আমরা যখন ওয়েবসাইটে বা কোথাও ডিজাইন করব, মোর দেন তিনটার বেশি ফন্ট ইউজ করবো না। আপনারা যদি এরকম ডিফারেন্ট কাইন্ড অফ দেখাতে চান, বোল্ড, তারপর হচ্ছে সেমি বোল্ড, মিডিয়াম, এগুলো ইউজ করে করে আমরা সুন্দর করে ডিজাইন করতে পারবো। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা। ডিজাইনের ওয়েটটা ভাইয়া বিভিন্ন নিতে পারবো, কিন্তু ফন্টটা জাস্ট তিনটার বেশি না, না, তাই না? মানে ফন্ট ফেসটা তিনটার বেশি না, মানে রোবোটো নিলেন, আবার হ্যাঁ হ্যাঁ মনস্টার হ্যাঁ নিলেন, হ্যাঁ। পপেন্স, এইগুলা তিনটার বেশি নিতে পারবেন না। উচিত না, নিতে পারবেন না এটা বলা ভুল, আপনার তো রুলস এন্ড রেগুলেশন না, বাট উচিত না। আচ্ছা ভাই, জি একটা ভাইয়া, নিলে দেখতে কি কোনো অনেক সমস্যা খারাপ হবে? লাগে। হ্যাঁ, একটা দিয়ে কি বেস্ট ভাবে করা যায় তাই না? হ্যাঁ, একটা দিয়েও করতে পারবেন। একটা দিয়ে এটা অনেক সময় ডিপেন্ড করে, যে ধরেন আপনারা যখন কোনো একটা ডিজাইন করতেছেন কারোর জন্য, তখন দেখবেন যে ওরা বলে দিবে যে আমাদের ফন্ট এইটা ইউজ করতে হবে, মানে ডিজাইন গাইডলাইন আচ্ছা তাদের কাছে দেওয়া আছে, অথবা হচ্ছে হইলো তারা ব্র্যান্ড গাইডলাইন ফলো করে। সো দেখা যাবে যে একটা ফন্টই দিছে, তখন আপনি একটা ফন্টের মধ্যে কিভাবে ভেরিয়েন্ট আনবেন? তো ওই যে কোনোটা মোটা করবেন, কোনটা চিকন করবেন, বুঝতে পারছি? জি ভাইয়া। ভাইয়া আচ্ছা। যদি ওয়েট যদি বিভিন্ন না থাকে, তাহলে তো আমাকে নর্মালি একটার বেশি নিতেই হবে, মানে আমার যদি হ্যাঁ, ফন্টের যদি আমার ফন্টের ওয়েট থাকে না না। থাকে তখন একটা বেশি নিতে হবে। হ্যাঁ তখন আপনি সিমিলার টাইপের ফন্ট বা একটু ওই যে ভিডিওটা দেখছেন না, কিভাবে আমরা হচ্ছে হ্যাঁ, কম্পেয়ার করতে পারি, কমপ্লিমেন্টারি হয়ে আর কি। হ্যাঁ ওইভাবে করতে পারবেন। আচ্ছা, ওকে। এখন কথা হচ্ছে হইলো যে এইটাকে আমরা নর্মালি যদি মনে করেন একটা লেখা হয়, প্যারাগ্রাফের মতো হয়, এটাকে আমরা কি বলতেছি? হেডার বলতেছি না? জি ভাইয়া। জি ভাইয়া। এটাকে মনে করেন, এটাকে কি বলি? সাবটাইটেল বলি না, বা সাব হেডার বা সাবটাইটেল। জি জি ভাইয়া। আর জি ভাইয়া, এইগুলাকে কি বলি আমরা? বডি টেক্সট বলি না? বডি টেক্সট। হ্যাঁ। জি ভাইয়া। এখানে এই জিনিসটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? হেডার, সাবটাইটেল বা সাব হেডার অথবা বডি টেক্সট? না ভাইয়া, সমস্যা আচ্ছা, নাই। সো এই বডি টেক্সটটা, ওই যে আমরা মনে আছে WCAG একটা দেখছিলাম WCAG, ওই যে জি ভাইয়া, জাহাজের ডিফারেন্ট ট্রিপল কাইন্ড অফ এ। ক্লাস এ। তো ওদের অনুযায়ী বা গুগলের ম্যাটেরিয়াল ডিজাইনের গাইডলাইন অনুযায়ী হচ্ছে টেক্সটের, মানে বডি টেক্সটের সাইজ সাধারণত 16 হওয়া উচিত ফর ওয়েবসাইট। কার জন্য? ওয়েবসাইটের জন্য। ওয়েবসাইটের ওয়েবসাইটের বডি জন্য। টেক্সটের সাধারণত 16 রাখা উচিত। অনেক সময় মোবাইলেও 16 বা 14 ইউজ করে বডি টেক্সট, বুঝতে পারছি? বাট ভাইয়া 16 হইলে বেশি অ্যাপের ছোট ক্ষেত্রে কি দেখায় না? 12 ইউজ না, করে না? 12? অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 16। আপনি ম্যাক্সিমাম গুলাতে গেলে দেখবেন অ্যাকচুয়াল সাইজ 16 কাছাকাছি থাকে। iOS বলেন বা হচ্ছে হলো আমরা অ্যান্ড্রয়েডে যেটা জন্য ডিজাইন করি না কেন, সেখানে থাকে। আচ্ছা, এখন মনে করেন যে গুগলের কতগুলো প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট না? জি ভাইয়া। গুগলের ক্লাউড আছে, গুগল ড্রাইভ আছে, জিমেইল আছে, তারপর কি আছে আরো, গুগল ফর্ম আছে, গুগলের হাজার হাজার প্রোডাক্ট আছে। এখন এই প্রোডাক্ট গুলা এক একবার কি এক একজন যদি ডিজাইন করে, তাহলে কি কোনো থাকবে, সিমিলারিটি থাকবে প্রোডাক্টের মধ্যে?
না। না ভাই। তখন কি করে, ভেরিয়েশন থাকবে, হয়ে যাবে। তো কি করে গুগল করে কি, যখন ডিজাইন করে তখন ওরা কিছু সেট অফ রুলস এন্ড রেগুলেশন বসায় দেয়। কি করে দেয়? সেট অফ রুলস এন্ড রেগুলেশন। রুলস ধরেন রেগুলেশন। বললো যে আমরা যে প্রোডাক্টই বানাই না কেন, সব প্রোডাক্টে আমরা 3টা ফন্ট ইউজ করব বলে দিল, এবং 3টা ফন্টের হেডার সব কটা হবে কি বোল্ড হয়ে যাবে, কি হবে, বোল্ড হবে, এবং সেটা কত পিক্সেল হবে, সেটা হচ্ছে 24 পিক্সেল হবে, ওরা ডিক্লেয়ার করে দিল। ঠিক আছে, তার মানে যখন নতুন কোন একটা প্রোডাক্ট ডিজাইন হবে, তখন ওটার যদি একটা হেডার ইউজ করতে যায়, তাহলে সেই হেডারটা কি করবে, ওই 3টা ফন্টের মধ্যে যে কোনো একটা ফন্টের বোল্ড এবং কত পিক্সেল ইউজ করবে, 24 পিক্সেল ইউজ করবে, তাই না? জি ঠিক ভাইয়া। কিনা? জি ভাই। কারণ কি, ওরা একটা গাইডলাইন দিয়ে দিছে, ওরা একটা রুলস এন্ড রেগুলেশন বলে দিছে, ঠিক না? তাহলে যখন এই যে বড় বড় কোম্পানি গুলা এক একটা প্রোডাক্ট বানায়, ওরা ওই প্রোডাক্ট গুলারও একটা গাইডলাইন দিয়ে দেয়। কি দিয়ে দেয়? গাইডলাইন দিয়ে দেয় ওই প্রোডাক্টটা কেমনে বানানো হয়। তাহলে এই যে মনে করেন গুগলের প্রোডাক্ট গুলা যে ডিজাইন গাইডলাইন থাকে, সেটাকে আমরা বলি ডিজাইন সিস্টেম। কি বলি? ডিজাইন সিস্টেম। ডিজাইন ডিজাইন সিস্টেম। সিস্টেম। ওখানে শুধুমাত্র টাইপোগ্রাফি না, ওখানে মনে করেন একটা আইকন নেবেন, সেই আইকনের সাইজ কত হওয়া উচিত, কালার কিভাবে হওয়া উচিত, আদার্স আদার্স জিনিসপত্র, অনেক রুলস এন্ড রেগুলেশন দেওয়া আছে, হ্যাঁ, নিয়ম কানুন বলে দেওয়া আছে। তো গুগলের যে ডিজাইন সিস্টেম, সেটার নাম কি? WCAG। না, ম্যাটেরিয়াল ডিজাইন সিস্টেম। আমরা যে ম্যাটেরিয়াল ডিজাইন সিস্টেম অনেকে বলে না, যে তোমার ডিজাইনটা ম্যাটেরিয়াল ডিজাইন সিস্টেম ফলো করে করবা, এরকম বলে না? তাহলে জি ভাই। জি গুগলের ভাইয়া। ডিজাইন সিস্টেমের নাম কি? ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল ডিজাইন সিস্টেম। ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল ডিজাইন সিস্টেম। ডিজাইন। তারপর হচ্ছে অ্যাপেলেরটার নাম হচ্ছিল হিউম্যান ইন্টারফেস ডিজাইন গাইডলাইন। ঠিক আছে, ম্যাকের আয়তা। আমরা হচ্ছিল উবার আছে না, উবার, হ্যাঁ। উবার, এই উবারেরটা হচ্ছিল, উবারের আলাদা আলাদা নাম আছে। উবারের ডিজাইন সিস্টেমের নাম হচ্ছে উবার ডিজাইন সিস্টেম। স্পটিফাই এর ডিজাইন সিস্টেমের নাম কি? স্পটিফাই ডিজাইন সিস্টেম। না, জানি না পোলার। তো। পোলার। ও তো এরকম অনেকগুলো ডিজাইন সিস্টেম আছে। আমরা ডিজাইন সিস্টেম বানানো শিখবো, নিজেরাও ডিজাইন সিস্টেম বানানো শিখবো, এবং অন্যদের ডিজাইন সিস্টেম নিয়ে এসে কেমনে কাজ করতে হয় সেটাও শিখবো। বুঝতে পারতেছি? জি আচ্ছা আচ্ছা, ভাই। ভাইয়া, আমরা যে WCAG এর ওই ডিজাইন সিস্টেমটা আপনি ওটা ডিজাইন বলছিলেন সিস্টেম রুলস। না, ওটা হচ্ছে হলো একটা হচ্ছে হলো স্ট্যান্ডার্ড ধরা হয়। কি ধরা হয়? স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ধরা মানে হয়। এটা কি সব তা কোম্পানির জন্য? এইটা মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড ধরা হয়। ঠিক আছে, আচ্ছা। সাধারণত এটা সেট করছে ইউরোপিয়ানরা, বাট এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডই কাউন্ট করা হয়। ধরেন আপনার এই ওয়েবসাইটে WCAG এর 8টা বা মানে হচ্ছে 20টা পয়েন্ট মিলছে, তাহলে আপনার এটা কোন ক্যাটাগরির? 20টা বা 30টা? আচ্ছা, ভুলে গেছি। এ WCAG সিঙ্গেলের কয়টা? সিঙ্গেলের 30টা মনে হয়, 30টা। ডাবলে? 50টা। আচ্ছা, আর ট্রিপলে? 75টা। 78। 78। 78টা। তো ওই যে রুলস এন্ড রেগুলেশন গুলা যেগুলা যেগুলা মিলে যাচ্ছে, তাহলে মানে কি, ওইটা ওই ক্যাটাগরির ডিজাইন সিস্টেম, ওটা নট এ ডিজাইন সিস্টেম, ওটা একটা স্ট্যান্ডার্ড। আমরা কি ভাই স্ট্যান্ডার্ড ওগুলা মেপে ওই করি না? যে ওই যে রুলস রেগুলেশনস এর মধ্যে পড়ে না ওগুলা? ওগুলা হচ্ছে আপনার হচ্ছে, বললাম তো, স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া বলা হয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। রুলস এন্ড রেগুলেশন জিনিসটা কি আপনার মানতেই হবে। আর ওখানে কি আপনার ওই জিনিসগুলা যে ক্রাইটেরিয়া গুলো আছে, সেটা কি আপনার ম্যাচ করতেছে কিনা। আপনাকে যদি বলা হয় আপনার হাইট কত, আপনি বলেন ভাই 5 ফিট 5 ইঞ্চি। তো এই যে 5 ফিট 5 ইঞ্চি বলেন, এটা কিসের সাথে মাপছেন আপনি? অবশ্যই ফিটের সাথে, একটা মাপের সাথে মেপে আপনার হাইটের সাথে তুলনা করছেন, তাই না? ঠিক কিনা? জি ভাইয়া। তো সেম জিনিস, আপনার ওয়েবসাইটটা কোন স্ট্যান্ডার্ড, বললাম এ স্ট্যান্ডার্ড বা ডাবল স্ট্যান্ডার্ড, তার মানে কি WCAG এর ওই যে 50টা ইয়া আছে, ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া গুলো আপনার ওয়েবসাইটের মধ্যেও আছে। বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে, আচ্ছা, চেষ্টা করবেন যতটা সিম্পল রাখার। বা টাইপোগ্রাফি ডিজাইন করার সময় বা টাইপোগ্রাফি চুজ করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, এরকম ফ্যান্সি টাইপের ডিজাইন মানে টাইপোগ্রাফি না নিয়ে, যে টাইপোগ্রাফি খুব ক্লিয়ার কাট দেখলেই বোঝা যায়, সেই টাইপের জিনিস নিয়ে ইউজ করতে। কারণ আপনি যদি মনে করেন এমন একটা কিছু ইউজ করতেছেন যেটা পড়তে পারতেছেন না, তাহলে আপনার জন্য সমস্যা। এটা নিলাম, ঠিক আছে, আমি নিয়ে একটা ডিসপ্লে ফন্ট ইউজ করতেছি, ধরেন ইউজ করা পড়তে কষ্ট যাচ্ছে না একটু? জি জি ভাইয়া। ভাইয়া।
আচ্ছা, তো মানে কি একটু দেখতে সুন্দর, একটু ফ্যাঙ্কি, মানে একটু ফাঙ্কি টাইপের করলাম দেখে যে হয়ে গেল এরকম না। মাথায় রাখবেন টেক্সট, যখন আমরা একটা টাইপোগ্রাফি নিব বা টেক্সট চুজ করব, ফন্ট চুজ করব, সেটার মেইন ক্রাইটেরিয়া হবে কি যে ইউজার যেন ইজিলি ওটা পড়তে পারে। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিন এন্ড আচ্ছা, ক্লিয়ার টাইপ হ্যাঁ। করা। সো নেক্সট ক্লাসে ভাই আপনাদের টাইপোগ্রাফি রিলেটেড কিছু প্লাগইন দেবে যেগুলো আপনাদের ডিজাইনকে আরো হেল্প করবে, সাহায্য করতে। জাস্ট হচ্ছে আজকে হচ্ছে আগে একটু পড়ে নেন, কুইজ টুইজ দেন তারপর, ঠিক আছে? আচ্ছা, এগুলো একটু ভালো করে পড়ে নিন ভিতরের গুলো, হ্যাঁ। এই যে ব্লু ভাই ব্লু ডার্ক প্লাগইন আছে, সেভ করে রাখার কোনো ওয়ে আছে ভাই? যে আমি অনেক আপনি সময় যখন হয়েছে একটা কি প্লাগইন আপনি যখন অ্যাপে আপনি যখন একটা প্লাগইন ব্যবহার করবেন, এর পাশে যে দেখেন বুকমার্ক করা যায়। সো আমি যেসব প্লাগইন ব্যবহার করছি সেগুলো অলরেডি বুকমার্ক দেখাচ্ছে, দেখতে পারতেছেন? ও আচ্ছা আচ্ছা। ওকে, সেভ করে রাখা আছে যেগুলো ব্যবহার করছেন। আচ্ছা, এরপরে আসতেছে কি ভিজুয়াল হায়ারার্কি, ফন্ট সাইজ। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে হইলো নর্মালি হেডার কয়টা থাকে বলতে পারি কেউ? এই যে 3টা। 3টা হেডার থাকে। তিনটা হেডার থাকে, কি কি? এটা তো ভাইয়া একটা বা H1 দুইটি to H6 H1 H1 to H6 কয়টা হয়? 6টা। ওইটা কয়টা হয়? 6টা। 6টা। তারপরে 3টা বলতেছেন কেন? ও আমি ভাই, তো ভাবছি অর্ধেক আরো করে কম ফেলছি। হবে। হ্যাঁ, আমরা অর্ধেক করে ফেলছি। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া, দেখা যাচ্ছে। ঠিক মতো দেখা যাচ্ছে। আচ্ছা, সো এই যে ম্যাটেরিয়াল ডিজাইন সিস্টেমে টাইপ স্কেল, টাইপ স্কেল মানে কি এই যে বড় ছোট, কত বড় ছোট এগুলা মাপার জন্য একটা টাইপ স্কেল আছে। তো আমরা এটা কোথায় আপনাদের এখানে লিংক দেওয়া আছে ম্যাটেরিয়াল ডিজাইন সিস্টেমে, ঠিক আছে? আমরা যে ম্যাটেরিয়াল ডিজাইন সিস্টেম ফলো করতেছি, ভালো করে শুনে রাখেন, যে ম্যাটেরিয়াল ডিজাইন সিস্টেমে যে রুলস এন্ড রেগুলেশন দেখতেছি সেটাকে কি বলা হয়? M2 বলা হয়। কি বলা হয়? M2 M2। M2 আর লেটেস্ট যেটা আসছে সেটাকে বলা হয় M3। কি বলা হয়? M3 M3 লেটেস্টটা। অনেক সময় ইন্টারভিউ এটা কোশ্চেন করে ফেলতে পারে যে আমরা তো, আপনি কি কোনটা ইউজ করেন ম্যাটেরিয়াল ডিজাইন সিস্টেমে, M2 আর M3? নাকি হা করে তাকায় থাকবেন না বুঝতে পারবেন? বুঝতে পারবো ভাইয়া। আচ্ছা, সো M2, M3 এখনো সম্পূর্ণ কমপ্লিট করেনি, ওটা আসতেছে। M3 তে কি বলা হয়েছে যে দেখেন তো, আমরা আসলে এটা কি অনেক বড় একটা হেডার না? এটা কি অনেক বড় একটা ভাই হেডলাইন না? ওয়েবসাইট কি দুইটা আলাদা ভাই? আমি কোনটা? ম্যাটেরিয়াল আলাদা একটা ডিজাইনের জায়গায় নিয়ে ওয়েবসাইটে যায় তাই তো? ঢুকছিলাম। হ্যাঁ, আলাদা আলাদা একটা ইয়াতে জায়গায় নিয়ে যায়, ওইটা ডোমেইন আবার আলাদা হতে পারে, আলাদা। ওটা এক্সটেন্ড ডোমেইন করতে পারে, ওদের ইচ্ছা, গুগলের টাকা আছে। আমরা হইলে তো এক জায়গায় দিয়ে দিতাম বুঝলাম সবকিছু। না। আচ্ছা, ওটা আপাতত বাদ দেন, আপাতত M2 ফলো করেন। M3 এখনো ফুললি পাবলিশ হয়নি, হ্যাঁ। এটা আচ্ছা, আবার শুনে আছি। হ্যাঁ। সো M2 যেটা আমরা দেখতেছি, ওই M2 M3 আপাতত বাদ দেন। ম্যাটেরিয়াল ডিজাইনে আমরা কি দেখতেছি? টাইপ স্কেল দেখতেছি। কি দেখতেছি? টাইপ টাইপ স্কেল। স্কেল মানে হচ্ছে হলো কি যে হচ্ছে আপনার হচ্ছে ফ্রেন্ডরা বলে না, দোস্ত আমি লম্বায় তোর চেয়ে লম্বা বেশি, কেউ বলে তুই পার্ট 2, এরকম বলে না, ওইরকম লেখার মধ্যেও ফন্টটা যেটা খুবই বড় ছোট এই জিনিসগুলাকে। আচ্ছা, তাহলে হেডার কয়টা থাকে দেখেন তো? হেডলাইন, 6টা হেডার, হেডার 6টা। কোনটাকে আমরা বলতেছি? এই যে দেখেন তো, এই যে এইটা কি একটা বড় হেডার না? এই হেডারটা জি জি ভাইয়া, বড়। ভাইয়া, বড় আচ্ছা, হেডার। আবার এই হেডারটা কি ছোট না? ওর চেয়ে আকৃতিতে মানে সাইজে ছোট না? ইয়েস অর নো? ছোট ভাইয়া। জি ভাইয়া, হ্যাঁ। ছোট। আচ্ছা, সো এরকম কয় ধরনের হতে পারে? এরকম ইন টোটাল H1 থেকে H6 হতে পারে। কয়টা হতে পারে? 6টা। H1 6টা থেকে H6। 6টা। আচ্ছা, তাহলে এই যে হেডার 1 যেটা দেখতেছি, এটার সাইজ কত? 96 পিক্সেল। কত? 96 পিক্সেল। 96 পিক্সেল। এখানে দেখেন তো কত এটা পিক্সেল? 60 66 পিক্সেল। পিক্সেল। 60 তারপর 60। আস্তে আস্তে কি 48, তারপর 34, তারপর 24, 24। তারপর 20। তাহলে হেডার আমরা কয়টা ইউজ করতে পারি যদি ম্যাটেরিয়াল ডিজাইন সিস্টেম ফলো করি? 6টা। 6টা 6টা। অলওয়েজ 1 6টা। থেকে 6টাই থাকে, 1 থেকে 6টাই থাকে অলওয়েজ। এবং 1 হচ্ছে সবচেয়ে বড়, 6 হচ্ছে সবচেয়ে ছোট হেডারটা, ঠিক না? আচ্ছা, ঠিক এরপরে ভাইয়া। কি থাকে? সাবটাইটেল থাকে। কি থাকে? সাবটাইটেল সাবটাইটেল। সাবটাইটেল জিনিসটা কি আমরা একটু দেখি, যদি ছবি আছে আই গেস। আচ্ছা, দেখেন তো, এই যে এখানে হেডিং রে হেডার বলতেছি, সাব হেডিং রে কি বলতে পারতেছি আমরা? সাবটাইটেল। এটার সাবটাইটেল। হেডার বা হেডিং তো বড়টা, আর সাব সাব হেডিং বা সাব টাইটেল বলা হয়। আচ্ছা, আচ্ছা সাব টাইটেল সবসময় কি হচ্ছে? ছোট হচ্ছে না? দেখেন তো সাবটাইটেল গুলো দুইটা ভেরিয়েন্ট আছে, একটা 16 পিক্সেল, একটা কত? 14 পিক্সেল। 14 একটা 16 পিক্সেল পিক্সেল, একটা 14 পিক্সেল। এরপরে কি আছে? বডির দুইটা ভার্সন আছে। বডিতে কত পিক্সেল আছে? 16 পিক্সেল, 16 16 পিক্সেল পিক্সেল, 14 14 14 পিক্সেল। পিক্সেল পিক্সেল।
আচ্ছা, বাটন তো বাটনই, আর ওভারলাইন এটা আপনাদের অত বোঝা লাগবে না, জাস্ট এটা বুঝে নিন। ক্যাপশন, আরেকটা কি আছে? ক্যাপশন। 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 ক্যাপশন জিনিসটা কি? হচ্ছে হলো আমরা বিভিন্ন ধরনের ছবি দেখতাম না, বা পত্রিকায় ছবি একটা যদি পত্রিকায় একটা ছবি থাকে, ছবির নিচে দেখবেন যে সুন্দর করে ছোট করে লিখে রাখে ছবি তুলেছেন অমুকে, ঠিক না? বা ছবিটি অমুক জায়গা থেকে সংরক্ষণ করা হয়েছে, মানে কি ওই ছবির নিচে ছোট্ট করে একটা লেখা থাকে না, বিপ্লব। সেটাকে কি ক্রেডিটটা বলা দেওয়া হয়? আর কি। ক্রেডিটটা দেওয়া হয়। ওই জিনিসটাকে বলা হয় কি? ক্যাপশন। কি বলা হয়? ক্যাপশন। ক্যাপশন। আচ্ছা, এই আর্টিকেল গুলো একটু পড়ে নিন মাঝে মাঝে, হ্যাঁ ভাইয়া যেগুলো শেয়ার করছে আপনাদের সাথে। আচ্ছা, এখন আমি আসি, এটাতে গেল, এরপরে আসতেছে এটা। এখানে হচ্ছে হইলো আপনাদের বলছে যে WCAG অনুযায়ী এই যে একটা ফুল লাইন যখন একটা ওয়েবসাইটে লেখেন, সেখানে 80টা ক্যারেক্টারের মতো থাকা উচিত, বা থাকলে ভালো, ঠিক আছে? বুঝতে পারতেছি। বাট এরকম রুলস যে আপনার ফলো করতেই হবে, আর গনে গনে 80টা বানাইতে হবে, এরকম কোনো মানে হয় না। বাট ওরা ওটা কাউন্ট করে রাখছে, দিছে ওদের মতো দিছে। অ্যাভয়েড কি বলছে? কি বলছে? বক্স অফ টেক্সট। ব্লকস অফ টেক্সট। ব্লক টেক্সট। আচ্ছা, অল ক্যাপস। দেখেন তো ব্লক টেক্সট, দেখেন তো এই ব্লকটা ফুল ভর্তি করে টেক্সট রাখছে না, কোনো ফাঁকা জায়গায় রাখছে? না না ভাইয়া। ভাইয়া। আচ্ছা, আবার অ্যাভয়েড অল ক্যাপস, দেখেন তো সব ক্যাপিটাল ওয়ার্ড লিখছে না? জি ভাইয়া। তো এই জিনিসগুলো সাধারণত আপনারা ডিজাইন করার সময় এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন, যে পুরো লেখা আপনি ভর্তি করে দিবেন, অথবা হচ্ছে হইলো সব কটা এই যে অল ক্যাপস মানে সব ক্যাপিটাল লেটার ইউজ না করবেন। বাইরের দেশে অনেক সময় দেখা যায় যে হচ্ছে হলো, আমি অনেক সময় একবার ভুলে ওই সব ক্যাপিটাল ওয়ার্ড দিয়ে হচ্ছে আমি ক্লায়েন্টের কাছে টাইপ করছি, তো ও মনে করছে আমি কোনো কারণে মন খারাপ করে আছি, তা আমি তো বুঝি নাই। তো ও আমার জিজ্ঞেস করছে তুমি কি কোনো কারণে মন খারাপ করে আছো, বা তুমি কি কোনো কারণে রুড, বা তোমার কি মেজাজ টেজাজ খারাপ আছে? আমি বলছি, কেন? তো বলছে তুমি যে সবকিছু ক্যাপিটাল ওয়ার্ডে লিখতেছো। তো মানে দেখেন এগুলো কিন্তু ওদের কাছে ভ্যারি করে, ঠিক না? আচ্ছা, সো বাট হেডার ভাইয়া, ওয়ার্ডে তো লেখা যায়। আচ্ছা ভাইয়া, হেডারে তো লিখতে পারি তাই না? হেডারে হ্যাঁ, হেডারে লিখতে পারেন, সেটা আলাদা জিনিস। আপনার কি ব্লক টেক্সট আছে, ক্যাপিটাল ওয়ার্ডটা আমরা যখন লিখবো, এই যে নর্মাল যখন বডি টেক্সটে লিখবো, ওই জায়গাগুলোতে অ্যাভয়েড করার চেষ্টা করবো। বুঝতে পারছি? জি ভাইয়া জি বুঝছি। ভাইয়া। আচ্ছা, আচ্ছা ভাই, ওই যে 80 ক্যারেক্টারটা যেটা বললেন, হ্যাঁ ওইটা কি জাস্ট একটা প্যারাগ্রাফে 80 ক্যারেক্টার হলে ভালো, এটা তো তাই না? একটা মানে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে এই যে এই লাইনের এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা সিঙ্গেল লাইন না? ও আচ্ছা আচ্ছা, এই হ্যাঁ সিঙ্গেল লাইনে 80টা গল্পটার ক্যারেক্টার বলতে থাকতে হবে তো, বলছে। হ্যাঁ বুঝতে তো এখন পারছি। 80টা ক্যারেক্টার তো আপনি গুনে গুনে এটা করা তো ইম্পসিবল, রাইট? তো এটা জাস্ট ওদের একটা রুলস এন্ড রেগুলেশন বলছে, আর কিছু না। লোরেন ওকে, স্ক্রিন মেরে দিবে সবাই। ওকে। তারপর কি হয়েছে? কখনো মিনিমাইজ করবেন না স্পেসটা, যেমন দেখেন হেডিং সাব হেডিং এর পর একটা সুন্দর করে স্পেস দেওয়া আছে না, পড়তে সুবিধা হবে না এই জিনিসটা? আবার যদি এখানে স্পেস কমায় দেন, এটা পড়তে কষ্ট হবে না? দেখেন তো, জি ভাইয়া। বুঝতে জি পারছে? আচ্ছা, ভাইয়া। তারপর কি বলছে? এবং মাথায় রাখবেন আমরা যখন টেক্সট করি, অবশ্যই সেটা হচ্ছে টেক্সট ফরম্যাটে ইউজ করব, কখনো ইমেজ ফরম্যাটে ইউজ করবো না। যে একটা টেক্সট নিলাম, এটাকে এখন এই যে এক্সপোর্টে যে PNG আকারে এক্সপোর্ট করে আবার আমরা ওয়েবসাইটে যা বসাবো, এরকম করব না। বুঝতে পারতেছি? কারণ কি, ওই টেক্সটের সাথে কিছু CSS প্রপার্টি থাকে, গ্যাপ থাকে, লাইন হাইট থাকে, যেটা ডেভেলপার দেখে বুঝতে পারবে। ওদেরকে ইমেজ দিলে ওরা বুঝতে পারবে? না ভাইয়া। না, বুঝতে পারবো না। আচ্ছা, ওকে। এরপর আসতেছে অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, এই জিনিসগুলো কি আমরা বুঝি? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, ওকে, এখানে আবার লিখি, সমস্যা নেই। ধরেন এইখানে এই যে লেখাটা আছে, আমি আচ্ছা এখানে একটা লিখি, সুন্দর করে নিয়ে এসে লিখি। আমি একটা টেক্সট নেই, TXT, এটাকে বড় করে দেই। এরা। তারপর কি করবো? প্লাগ ইন ইউজ করতেছি, লরিপসম, অটো জেনারেট করে দিলে বক্সটা ভর্তি করে দিছে। আচ্ছা, এখন এই যে বক্সটা আছে না, এই বক্সটা আমি এখানে দেখেন তো 3টা অ্যালাইনমেন্ট আছে না, কোনটা? এটা কি লেফট, যে বাবা মার পিঠ থেকে যায় না যেমন। আচ্ছা, এখানে কি টেক্সট লেফট, দেখেন তো এটা বাম সাইডে সবগুলো লেখা চেপে গেছে না, ঠিক জি কিনা? ভাইয়া। যদি ডান সাইডে দেয় তাহলে দেখবেন সবকটা ডান সাইডে চেপে গেছে, বাম সাইড ফাঁকা হয়ে গেছে। দেখেন তো, ফাঁকা হয়েছে? আচ্ছা, যদি সেন্টার দেওয়া হয়, সেন্টারে হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, আরেকটা ফন্ট আছে, আরেকটা সাইজ আছে, যেটা এইখানে আপনি পাবেন না, সেটাকে বলা হয় জাস্টিফাইড। কি বলা হয়? জাস্টিফাইড। জাস্টিফাইড। জাস্টিফাইডটা হচ্ছে হলো, আপনি যে 3 ডটে আছে এখানে যাবেন,
যাওয়ার পরে হচ্ছে হলো একটু যাই নিচের দিকে। আচ্ছা এখানে আছে কিনা সেটাও কথা, বেসিকে যাব। বেসিকে যাওয়ার পর দেখেন অ্যালাইনমেন্টের এখানে তিনটার সাথে আরেকটা আছে না, দেখেন হুম এই যে এটাতে ক্লিক করলে ও হয় কি বক্সটাকে ধরে এর মধ্যে দেখেন এই ক্যারেক্টারে দেখেন তো লরি ইপসের মাঝখানে একটু এক্সট্রা একটু গ্যাপ, আবার এইখানে দেখেন তো একটু এক্সট্রা গ্যাপ দিছে না, কারণ কি ও হচ্ছে বক্সটাকে চারিদিকে ফিল আপ করার জন্য এটা দিছে। এটাকে বলা হয় কি জাস্টিফাইড, কি বলা হয়, টেক্সট অ্যালাইন জাস্টিফাইড। জাস্টিফাইড। আচ্ছা বুঝতে পারছি। হুম। জি ভাইয়া। আচ্ছা ওকে, ভাই তাহলে রাইট। ভাই জাস্টিফাইড একবার ভাইয়া জাস্টিফাইড হ্যাঁ জাস্টিফাইড আরেকবার দেখান একটু। আচ্ছা জাস্টিফাইডটা হচ্ছে এখানে আসি, কন্ট্রোল ধরেন এটা আমার লেফট অ্যালাইন ছিল, কি ছিল লেফট অ্যালাইন অথবা সেন্টার লাইন, দেখেন তো লেখাগুলো সব সেন্টার সেন্টার না, দুই পাশে ফাঁকা। জাস্টিফাইড করার জন্য আমরা যে থ্রি ডট আছে না টেক্সটের, টেক্সট প্রপার্টির থ্রি ডটে যাব। যাওয়ার পরে এই যে বেসিকে দেখেন তো অ্যালাইনমেন্টের তিনটার সাথে লেফট রাইট এর সাথে আরেকটা আছে না জাস্টিফাইড অপশন লেখা, দেখতে পাচ্ছি কন্ট্রোল অল্টার জেড শর্টকাট, এটাতে ক্লিক করলে দেখেন এই বক্স পুরা লেখাগুলোকে ভরে দিবে, এই ফাঁকা অংশ রাখবে না সে, রাখছে ফাঁকা অংশ চারিদিকে বক্স ভরে গেছে না, সে মিডলে ফাঁকা রাখছে, ক্যারেক্টার গুলোর মধ্যে ফাঁকা করে ফেলছে, তো এটাকে জি বলা হয় ভাইয়া বুঝছি। জাস্টিফাইড। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া ফিগমাতে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন বা অ্যারাউন্ড এরকম কিছু দেওয়া যায়? দেওয়া যায়। ভাইয়া একটু অটো, ওটা অটো লিওটে ক্লাসে দেখাবো স্পেস বিটুইন কেমনে করে। আচ্ছা ওটা আপনাদের অটো লিওট ক্লাসে আছে যে এখানে কোথায় অটো লিওট বেসিকে, এই যে এখানে আপনাদের এইগুলো জাস্টিফাইড করাই আছে সব, এগুলো তখন দেখবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা সো বেসিক্যালি রাইট অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, এগুলো নিয়ে আর কোনো কোশ্চেন আছে কারো বোঝার? না ভাইয়া। আচ্ছা এখন ডিফারেন্ট কাইন্ড অফ সিস্টেম ডিফারেন্ট কাইন্ড অফ ফন্ট ইউজ করে, ঠিক আছে? দেখবেন অ্যান্ড্রয়েড যেমন রোবোটো সিস্টেমের ফন্ট গুলো ইউজ করে, আইওএস এ দেখবেন স্যান্স সেরিফ বা হচ্ছে স্যান্স ফ্রান্স, যে এটাকে বলে এসএফ ফন্ট, ঠিক আছে? এসএফ প্রোটেক্স, ঠিক আছে? এসএফ তে এস এর ফুল ফরমেশন হচ্ছে কি স্যান ফ্রান্সিসকো, ঠিক আছে? তো এরকম নিউ এর ফন্ট ইউজ করে ওরা, ঠিক আছে? তো এই ফন্ট গুলাকে কি বলা হয়, আইএসও ফন্ট বলা হয়, এগুলো আইএস এর জন্য ইউজ করা হয়। আবার দেখবেন যে রোবোটো, মনসিলেট এগুলো সাধারণত অ্যান্ড্রয়েড এর জন্য ইউজ করা হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে ডিফারেন্ট আইওএস এর জন্য কি সিস্টেম। ভাই নিজস্ব আইকন ইউজ করতে হয়? না মানে ওই আইকনের ওইরকম কিছু ইউজ করতে হয় না, বাট দেখেন আমি একটা জিনিস রাখতেছি, আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, কি নিছি ভালো করে খেয়াল করেন, কিন্তু একটা জি রেক্টেঙ্গুলার ভাইয়া, নিছি, ঠিক না? আচ্ছা জি ভাইয়া, আইএস এর কিছু শর্ত আছে, আইএস এর গাইডলাইনের থেকে কি বলছিলাম ভাইয়া, হিউম্যান সেন্টার্ড কিংবা হিউম্যান সিস্টেম। ডিজাইন গাইডলাইন, ঠিক না? ওটা সিস্টেম, ওটা গাইডলাইন বলে আর কি, যাই হোক। তো অ্যান্ড্রয়েডে আমরা যখন নর্মালি বক্সকে কি করছি, এরকম করে কর্নার রেডিয়াস কার্ভ করছি না, জি ভাইয়া, করছি কিনা জি খেয়াল ভাইয়া। করেন, এটা কি কার্ভ করছি ওইখান থেকে অথবা ইন্ডিপেন্ডেন্ট কর্নার থেকে, ঠিক না? জি ভাইয়া, আচ্ছা যখন আইওএস এ যাবেন, আইওএস এর জন্য আবার নিজস্ব কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, ঠিক তেমনি তখন আইওএস এর সবগুলো হচ্ছে একটু রাউন্ড শেপ হয়, কি হয় আইকন গুলা বা ইয়াগুলা দেখবেন কি শেপ হয়, রাউন্ড রাউন্ড শেপ। শেপ। রাউন্ড শেপ হয়। ওকে আমরা একটু ভালো করে খেয়াল করি এবার, দেখেন এই কর্নার গুলো দেখছেন, এই যে কর্নার গুলা ভালো জি করে এই দিকে ভাইয়া, কর্নার গুলো দিকে খেয়াল করি, একটা কর্নারের দিকে খেয়াল করি, এই দেখেন আপনাদের যে ওপে এই যে ওইখান থেকে যে ইন্ডিপেন্ডেন্ট কর্নারে আমরা ক্লিক করছিলাম, এখানে থ্রি ডট আছে একটা, ঠিক না? এই থ্রি ডটে গেলে দেখবেন যে কর্নার স্মুথিং আইওএস লেখা, কি লেখা আছে, কর্নার স্মুথিং আইওএস। এইখানে হচ্ছে হলো আপনারা কত পার্সেন্ট দিবেন, 60%, কত দিবেন 60%। 60% হচ্ছে হলো বেস ধরা হয়, মানে 60% কে মোটামুটি পারফেক্ট ধরা হয়। তো 60% আমি যখন ইন্টার দিব দেখেন এই জায়গাটা স্মুথ হয়ে যাবে, দেখেন এই কর্নারটা আছে না স্মুথ হয়ে যাবে, দেখেন তো একটু স্মুথ হয়ে গেল না জিনিসটা, একটু জি নিচের দিকে ভাইয়া, এসে আরো একটু স্মুথলি হইলো না? দেখেন তো আমি যদি এখন জুম আউট করি, দেখেন তো এই জিনিসটা কি একটু স্মুথলি হয়েছে না? জি দেখেন তো ভাইয়া, কর্নার গুলা, এটাকে বলতে হয় কর্নার স্মুথিং, যেটা আইওএস এ আইকন গুলোতে ব্যবহার করা হয় বা ওখানে কোনো রেক্টেঙ্গুলার বা কোনো শেপে ব্যবহার করা হয়, এটাকে কর্নার স্মুথিং বলে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে এক একটা এক একটার জন্য নিয়ম কানুন আছে, আমরা যখন ডিজাইন সিস্টেম নিয়ে কাজ করবো বা পড়বো না তখন বুঝে যাবো আরো, ঠিক আছে? এখন তো বেসিকে আছি কেবল। আচ্ছা সো এখানে আপনাদের হচ্ছিল ওই যে ভিডিও টিডিও, এই লিঙ্ক টিঙ্ক আছে, মোবাইলের জন্য কিরকম টাইপোগ্রাফি ইউজ করা উচিত, ওয়েবসাইটের জন্য কিরকম, আইওএস এর গাইডলাইন, টাইপোগ্রাফি, যে তারপর যে ভিডিওগুলো দেখাইছে সেই ভিডিওগুলোর লিঙ্ক গুলো এখানে দেওয়া আছে। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার?